সঞ্জীব বড়ুয়া এবং সহধর্মিনী প্রিয়া মুচ্ছদ্দি তারার একমাত্র কন্যা সন্তান ক্লারিসা আর ডাকনা মূলতে কেয়া বড়ুয়া। তো এটার মধ্যে বিশেষ করে তারার ওই কেয়া বড়ুয়ার তারার মা বাবার বিবাহ বার্ষিকী যদিও ভাই তারা ইয়ান প্রকাশ করতে না চাই, সেই উপলক্ষ করি না তারা এই পুণ্য হাজর মধ্যে পুণ্য খাসান আরম্ভ করছি। তবে ইয়ান তারা সাধুবাদ দিলে এই কারণ বর্তমান যুগ এমন একখান যুগ কে মানা করি না পারে যে জিয়ে নিচ্ছে ইয়াং করার। তো তারা যে ওই ডিজে গান আনিনে ওই বা এই ধরনের এই কেন যায় না যে একান শূন্য হাজ গড়াইয়ে নিজেরাও করেন এবং তারা আরো তারারে ইনভাইট করি না যে শূন্য হাজ করেন ইয়ানরে সাধুবাদে দিয়ে। কারণ বোধকায় অজ্ঞান বশত নদানর কারণে অনেক সময় টাকা পয়সা হলেই তারা কি করিব খুন্দি খরচ করিব তারা মানে ওই অনেকটা ভিতর উতলাই উঠে তো উতলাই উঠিলি ফ্রান্সিয়ান এমন একখান জায়গা যে জিয়ান গরক না কেন কে কি করি না পারে মানা করি নপারে। এটা নাচ গলিও মানা করি না পারে, গান গলিও কি মানা করি না পারে, মদ খাইলিও মানা করি নপারে। তো কিন্তু এখন তারা এই হাজর ভিতরে ন যায় না যে সুন্দর একখান ধর্মীয় প্রোগ্রামের ভিতর দিনে তারার যে ওই বিবাহ দিনের যে দিন ইবে তারা স্মরণ করে এখানে স্মরণ করেন ইয়ানোর সাধুবাদ। তো ইর মধ্যে আরা সকালোত্তনিত পঞ্চশীল ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত এবং পিণ্ডদান আদি ওই বুদ্ধ পূজা দিয়ে এবং ইয়ার ফরদীয় সূত্রপাঠ আদি এখন আরা কিছুক্ষণ ধর্ম দেশনা আদি ইয়াগুজুম ধর্ম দেশনার হতাশ হইম। তো ইর মধ্যে ধর্ম দেশনা গান বুধে অনেকটা এই ধরনের ওই তোমার আর প্রশ্ন উদ্বৃত্তি করি না ধর্ম দেশনা গান হইব। তো কেত কোনো প্রশ্ন তাইলে হইবে তোমারা কিছুক্ষণ দিও যে প্রশ্নগুণ হইও ইগুণ অনলাইনে তুলিও ভালো হইব কিনলে অনলাইনে যারা তুমি মনে হয় যারা তুমি শুনিলি বা এই বিষয়ে তোমার তুমি যেন প্রশ্ন দেখবি একই বিষয়গুণ আরো বোধকে তুমি জানিবার কি আগ্রহ থাকে। তবে যারা শুনিব যারা তুমি প্রয়োজন ইতারা লাইবে, যারা তুমি প্রয়োজন নাই তারা তো শোনানোর কি নাই দরকার নাই। তারা ইচ্ছা করলে ইগনোর করে দিতে পারবো, ইচ্ছা করলে ব্লকও মারি দিতে পারবো, সমস্যা নাই। মেত্তাবংশমান তার আইডি কিনলে প্রয়োজন যদি নয় দরকার তো নাই নয় না দরকার নাই। তো এখন যারা তো শুনিবার আগ্রহ তারাল্লাই শুধুমাত্র আর ধর্মদর্শনা গুণ এখানে নারাল্লাই। তো এখন এর মধ্যে চাই এক একজনে কইবে কি বিষয় লই না আর ধর্ম কথা হইম একজন সাধু আমি বানতে 30 মিনিটের উপর বেশিক্ষণ বই না পারি বানতে। আচ্ছা মানে আমি বই থাকলে বানতে আমার পা ব্যথা করে, পা ঝিনঝিন করে এবং কোমর ব্যথা করে। আচ্ছা কিন্তু বানতে আমি দাঁড়া থাকতে পারি কিন্তু আচ্ছা দাঁড়া থাকলে কোনো সমস্যা নয়, কিন্তু 30 মিনিটের ঊর্ধ্বে বেশিক্ষণ বই হ্যাঁ আর পা কিন্তু খুবই ঝিনঝিন করে বা উড়িনি দাঁড়াই না পারি। আচ্ছা আচ্ছা কিভাবে মানে এই পরিস্থিতি কিভাবে ধর্ম দেশনা শুনন যাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাঙে দিও এখানে। তারপর আচ্ছা সবসময় বুদ্ধের পূজা তুলি ইসলামিক তুলি বুদ্ধ তো আসলে সরাসরি গ্রহণ না করে তো ইবে তো আবার দিনই পরে আর লই ফেলাই তৈরি আর বুদ্ধের পূজা কি অপচয় নয় নাকি? আচ্ছা ওর মনের ভিতরে প্রশ্ন জাগি। আচ্ছা প্রশ্নই আচ্ছা ইয়াঙ্গার উত্তর গান আরা আশা করি দিউম তাহলে আরা দুইজন ফেলাম আর খন চাই তুমি প্রথমে ক্ষমা চাইলে আরেকখান বলতে কনফিউশন মানে আরেকখান সন্দেহ যে সাইন্টিফিক অনুযায়ী যদি অনেক সময় অনেক বিজ্ঞানী একটা মতাই ডিএনএ ছাড়া বানতে বা ক্রোমোজোম ছাড়া অক্সিজেন ছাড়া মানে প্রাণী উৎপন্ন হতে পারে, উদ্ভিদ উৎপন্ন হয় বা বিজ্ঞানী হয়ে বানতে আমি যতটুকু জানি সঠিক কিনা না জানি যে পানির মানে আস্তে আস্তে ডিএনএ তৈরি হলে যে মানুষ সভ্যতা সৃষ্টি হয়ে প্রাণী পুরো মানব জাতির সবকিছু সৃষ্টি হয়ে এরপর মানুষের মস্তিষ্ক বিকাশ বা বুদ্ধির বিকাশের কারণে আস্তে আস্তে আধুনিকতা সৃষ্টি হয়ে আস্তে আস্তে গাড়ি ঘোড়া প্রয়োজনে মানে বিভিন্ন কিছু সৃষ্টি হয়ে যদি বলতে এই কিছু মানে 10 লক্ষ বছর বা এর মধ্যে যদি সৃষ্টি হয় তো
তার জাতক লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে যে ইতিহাস হই এই কেমনি বলতে সম্ভব যে অনেক সময় এই কোন ধর্ম বিপ্লবের মাধ্যমে কি অনেক মহার মাধ্যমে কি আরো সারা দিয়ে নাকি অন্য কিছু? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয় লই না হই আমেরিকানে আর কিছু। আচ্ছা ইয়ান তারপর আর চাই খ ওই না জিয়ান আর হলো পরম্পরা তো হইছি। আচ্ছা এখনো হই। আচ্ছা এই আংলায় আশীর্বাদ দুইজন বা আর অন্য সম্প্রদায়ের মানুষের দোয়া হইছে। হ্যাঁ এবং ইয়ান ও যে দোয়া বললে আশীর্বাদ বললে ওর ইয়ার মধ্যে মানে মুখের কথার মধ্যে ভিত্তি করে আয় কতটুকু বলা দায়িত্ব। আচ্ছা আরেকটা বলতে প্রশ্ন আর জীবন মানে মানুষ মৃত্যুবরণ হইলে এবং জীবন কর্ম সম্পন্ন করবে 5 দিন করে 7 দিন করে এর পরকে বিশাল মানে থালা লই প্লেট লই লুকুছে মানে বিশাল এই মোসাবায়া বিবন্তে। আচ্ছা এই মানে 3 বছর মাথা বা বাড়ি কোনদি বা উজড়ি দি রাহিবের পর উগো মনে করো কিন্তু রাহিলে বলতে আমি যখন যদি বন ফেলা দিছে উগো পাকিয়ে গেল স্বাভাবিক কারণ আর মনে করতে নয় হতো যে পয়া দইয়ে ও আসছে। আচ্ছা সময় কুকুরের হাত থাকিয়ে হাত বিভিন্ন প্রাণীর হাত ঠিক আসলে কতটুকু মানতে বিশ্বাসী কিংবা গ্রহণযোগ্য। আচ্ছা আর এই বিষয় লই না তোমার তো আর কিছু আছে না? বলতে ওই যে বনবিহার মধ্যে পাথর আছে যে ওই উপভূতবান্তের পাশে। আচ্ছা পাথরই কি ইতিহাস বাংলা অত মজা নেই মানে এনে দেখলাম তবে কি কিল্লে দেখতে বলতে। আচ্ছা হ্যাঁ তো আচ্ছা ইয়ানো হই আমেরিকানে তবে আই হইতে হইতে প্রশ্নই নাই অত মাঝখানে আবার জিজ্ঞেস করতে কিনলে আমি এই মানে বলি যেতে পারি বা সে কারণে যাই না। তবে তোমার তো আরেকটি দিকেও কীর্তন ভরবো এলাট তারপর আর কিছু তোমার আচ্ছা তাহলে আর শুরু করি। প্রথম 1 নম্বর মধ্যে তোমার নাম মান কি হইবে? রয়েল বড়ুয়া, বাড়ি ফিঙ্গলা ফটিয়া কেন না ফিঙ্গলা ফটিয়া। তো এইবার ওইগুলোতে বেশিক্ষণ বই তাই না পারে এইবার প্রশ্ন গান ওই যে প্রায় হয়তো 20-30 মিনিট বইতে 20-30 মিনিট বইতে তারপরে বেতন দাঁড়ায় নিয়ে শ্রবণ গরম পরে। তো এখন বুদ্ধমতে কি হইয়া আর এই বিষয়টা একটু করে ক্লিয়ার করি কেন। বুদ্ধমতে এই বিষয়ে ভিক্ষু সমন ইতারা হতিকেন শিক্ষণীয় বিনয় আদি দিয়ে শিক্ষণীয় বিনয় নীতি দিয়ে সেই বিনয় নীতিগুলোতে 75 গো শিখিয়ে ধর্ম আছে। শিখিয়ে মানে শিক্ষা করা কর্তব্য, শিক্ষা করা কি কর্তব্য মানে হতিকেন আছে নিত্য প্রয়োজনীয় বিষয় ভিক্ষু সমর্থন হামক্কাই কি গরম পরে শিকড় ফরে। তো এর মধ্যে ইন টোটাল হলো 75 গো নিয়ম আছে। হবো নিয়ম আছে 75 গো। এই 75 গো নিয়মের ভিতরে ধর্ম দেশনা বিষয়ে কথা আছে। তো ধর্ম দেশনা বিষয়ে বহুত কথা থাকে দিয়ে ওই শুধুমাত্র হইম দে তোমার গান তোমার গান হইম দে হন ভিক্ষু যদিও হদে নিরোগী সুস্থ ব্যক্তিরে উচ্চ আসনে উপবিষ্ট নিচে নিজে মানে নিম্ন আসনে উপবিষ্ট অবস্থায় উচ্চ আসনে উপবিষ্ট ব্যক্তিকে ধর্মদেশনা প্রদান করিবে না। হদে যদি সুস্থ হয় তুমি যদি কি হয় সুস্থ হইলি তুমি নিচে আসনে প্রতিষ্ঠিত এবার যদি উচ্চ আসনে কি হয় প্রতিষ্ঠিত বই বা এবার ধর্মদেশনা গ্রহণ কি নয় উচিত নয়। তবে কি হইয়ে দে অসুস্থ নয় মানে সুস্থ ব্যক্তিরে গরিব পারিব দে অসুস্থর হতা ন হয় কেন। তো অসুস্থ হইলে গরিব পারিব অসুস্থ হইলে কি গরিব পারিব এবং সম আসনে উপবিষ্ট হইলিও ইতারে গরিব নহারিব। তারপর হলো যে হনকে যদি ছত্রধারী অস্ত্রধারী হইলিও ইনরেও ধর্মদেশনা গরিব নহারিব যদি নিরোগী সুস্থ হয়। আর পাকড়িদারি মানে টুফিদারি ইতারও যদি সুস্থ ব্যক্তি হয় ইতারে গরিব নহারিব। তবে অসুস্থ হইলি ফারিব। তাহলে অসুস্থ হইলি যেমন একটা হতার রোগী এবার অসুস্থ বিছানাত মেদি ফরি আছে এখন এবার লাহম বর্দ হরে ওচলে খাড়ন মেদি অথবা খাটলিয়ে কিন্তু ওচল টাইপর। তো এখন হয়তো মানতে এবার প্রতি মঙ্গল কামনা করলে সূত্রপাত করি বেলাই গি এখন সোফাত মেদি বসে সোফা এনে তো দেখা যাচ্ছে খাটতুন বহুত কি নিচু। তো এখন এই নদী কেন করিব এই নদী তলি দেখা যাচ্ছে কিন্তু অসুস্থ সুস্থ ব্যক্তিরে করতে মানা করে দেয় এবার তো কি অসুস্থ। তো সে কারণে এবার নিচু আসনে উপবিষ্ট হইল অথবা দাঁড়াইনো সূত্র আদি ফাট করে দিত ফারিব ভিক্ষুর কোনো অপরাধ
নইব। এখন তোমার ক্ষেত্রে বিষয় কারণে তুই যতক্ষণ বৈতেজ্য বৈশ্য বন্য ফেললিও তুমি হয়তো তিয়ে থাকতে তোমার মানে বেশি ইজি তো এমন জায়গার মধ্যে তিয়ে বেগুই যে জায়গার মধ্যে যাতে ওই তোমার অতিক্রম করি না অন্যকে সাইতি ওই কি নয় ব্যাঘাত নয় মতন করি না এক ফাঁসে করি না দ্বারা আইনে শ্রবণ করিবে বিক্ষুর হনো অপরাধ হইতো না এবং তোমার হনো কি হইতো না অপরাধ হইতো না। অথবা যদি বইম পরে অসুস্থ হইলিও আবার অসুস্থতার বান করি না যদি বলি কিন্তু ফাপ হয়ে যাবো কি হয়ে যাবো কারণ একটা ধর্মরে কি করে দে অগৌরব গড়ে দে। তো সে কারণে তোমার প্রতি ওই মানে তোমার করণীয় কর্তব্য বলতে যতক্ষণ বৈত্যারও বইবে বন্য ফেলে জেন্দি তিয়েলি হনকের অন্তরায় নইব তোমার ধর্ম শ্রবণ করতেও অসুবিধা নইব এরকম ইত্যাদিবে। আর যদি বইম পরে বইম পড়লেও এক ফাঁসে করি না এমন জায়গার মধ্যে বইবে গই যে জায়গার মধ্যে বলি অন্য হনকে আর কি নইব সমস্যা নইব। তবে অসুস্থ হইলি তবে কি হইলি অসুস্থ হইলি যেমন কোমর ব্যথা হ্যাঁ আরো বিভিন্ন সমস্যা থাকি তার বোধকে তো মাথা ঘুরানি বেশিক্ষণ বই তাই নেবারে বমি বমি বাভাইয়ে। তবে আজ জিও কর শুধু ইউ নবু বলে কোনো কথা নয় অসুস্থ মানে তো বহুত দিকেন অসুখ আছে। তো এই টাইপের হলি তারা ইচ্ছা করলি ওই এরকম উপরে বলিও বিক্ষু যদি তারা ধর্ম দর্শনা দিলিও বিক্ষুর হন অপরাধ নইব। আর টুফিদারি হলিও টুফিদারি বোধকে তোর মাথার মধ্যে রোগ তাইতারে হ্যাঁ মাথার মধ্যে অত গা ফেসরা তাইতারে অপারেশন তুমি তো মাথা গান কি করে দেবো বলবো ডাকি রাহম করবো। তবে অসুস্থতার কারণে যদি মাথা ডাকি রাখে এবারে ধর্মদর্শনা দন যাইব। আবার যদি সুস্থ ব্যক্তি কিন্তু পাকড়িদারি মানে পাকড়ি মানে টুফিদারি তাহলে ইতারারিও ধর্মদর্শনা গ্রহণ উচিত নয়। আবার বোধকে প্রশ্ন করতে বানতে গ্রাম অঞ্চলের মধ্যে বেশিরভাগ তো মহিলা হলে শাড়ি পরে শাড়ির গোমটা দেয় তবে গোমটা গানো আবার বুজম পড়বো দে খুদ্দুরি 29 ফিটের মধ্যে 18 সুন্দর করে ব্যাখ্যা আছে ইয়ান এই নয় যে ফুরো এই মূল দিন না ভারি বুঝে দিবে দুটো এনে কিন্তু ডাকি রাখে স্বাভাবিকভাবে তারা ধর্মদর্শনা দিলেও কোনো সমস্যা নাই। আর ওইটারও শ্রমণ করলেও সমস্যা নাই জীবের ধর্মদর্শনা দিব এবার কোনো সমস্যা নাই। তবে ইয়ুঙ্গুন সত্তুন হয় ইঙ্গুন একটু করে বাঙিয়ে দিই না আনো নইলি হবদে ইম বান্ধে বানাই হওয়ার ফানলার অমুক হওয়ার ফানলার অথবা বোধকে ত্রিভিটক নিজেও না জানে অন্য হনকে সঠিকভাবে ব্যাখ্যা করলেও ওই মধ্যে যায় না হদি আন্দাজ হই এঙ্গুলো হই না কারণ কি বানাই দেয়। তো সে কারণে এই ধরনের বিভ্রান্ত নই বেলায় ইয়ং সন্দাগাতুন কই ইয়াঙ্গান একটু করে কই দিই না কেন এই যে শিকিয়া ধর্মর কথা হইলে 75 শিকিয়া ধর্ম মানে শিকিয়া ধর্ম মানে শিক্ষা করা কর্তব্য শিক্ষা করা কি কর্তব্য মানে যতক্ষণ না পর্যন্ত অরহত নয় ততক্ষণ পর্যন্ত কি শিখন করিবুদে যে মানে শিক্ষা করা কর্তব্য এই গুণলুতে আর বিক্ষুশীল যদি হলি বিক্ষুশীলের মধ্যে জীবে শিখিয়া ধর্ম আছে শেষ দিগরি দুঃখট আপত্তির মধ্যে এই শিল্লুন আছে। তবে ইয়ুঙ্গুন ওই একেবারে ওই পাঁচিত্তিয়া যে খণ্ডবু আছে আর ত্রিপিটকর খণ্ড এটা সুন্দর পব্বজ্যোতি হলর যে করণীয় কর্তব্য আছে এটা সুন্দর করে ত্রিপিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। আর যদি এনে ছোট করি না যদি তাহলে ওই জীবন শ্রমণ কর্তব্য আদি লিখি দে যেমন অগ্রবংশ বানতে লিখি বনবিহারত মধ্যে সাবাই ইউন তারপরে পূর্ণানন্দ বানতে বলতে বান্ডারগাঁও নাম শুনো না হ্যাঁ নাম শুনো না ইতারা লিখি তুই যখন শ্রমণ শিক্ষা বই থাকে দেখিলি এটা ফিসদি করি একদম ফিসদি নইলিও ওই শিল বিনয় জীবন লেখা আছে 10 শিল 10 পারাজিকে 10 নাশানাশের কারণ সর্বনাশের কারণ তারপরে দণ্ড কর্ম ইগুলোর ফরদি করি না দেখবি শিখিয়া ধর্ম আছে মানে 75 গো হব 75 গোর ভিতরে 7 বর্গ বিভক্ত করছি হব বর্গ বিভক্ত করছি 7 বর্গ বিভক্ত করছি প্রথম 4 মধ্যে 200 করি প্রথম 4 মধ্যে 4 বর্গ 4 করি 200 করি শেষর বর্গ এর মধ্যে 15 শেষর বর্গ এর মধ্যে হব তাহলে 15 তাহলে 7 বর্গের ভিতরে যদি উগ্র যদি 15 হয় আর 4 যদি 200 করে হলে হব 75 গো এই শেষর বর্গ জীবে হলাম জীবে যদি 15 আছে বলে হয় এডে এই এতক্ষণ পর্যন্ত জীবন আলোচনা করলাম এই অঙ্গুর এই শিখিয়া ধর্মের মধ্যে শেষর বর্গ মধ্যে তোমরা এই হতাগুণ পাইবে হ্যাঁ এই হঠা পাইবে দি তবে আরো বিস্তারিত ওই অট্ট হঠাৎ পাইবে গই হঠা পাইবে গই অট্ট হঠাৎ মধ্যে কারণ ইউন অনেক সময় বোধকে আই এই ইদানিং খালে কান অভিজ্ঞতা ইদে ওই যারা ইউন ন জানিও ইতারা জানাতে বেশি কেন বোধ ন হয়
কিন্তু ইতিও বৌদ্ধ কি হই ব্যাখ্যা করি না জানে ন হয় বলে হইনে ছলাই দেয়। তো সে কারণে এখন হইতে মেত্তা বংশ মানুষ সিদ্ধান্ত করছি দি একেবারে ত্রিবিধগত হন জায়গাত আছে ইউন খই দিউম। তারপর আর ওইরকম সুদূর বুদুর মানুষ সুদূর বুদুর বিক্ষু ইউনে আন্তাজ্য করি নে ওই নয় হলিও যেন মানুষ শুনে দরা মানুষ হাসে কি খাই দরা খাই মতন একটা খন জায়গাত আছে খন জায়গা হুন্নুত আছে ইউগুলো খই দিয়ে এখানে অনেকে হয়তো বুদ্ধ বলেছেন কিন্তু বুদ্ধ খন জায়গাত হই ইয়ে ডাইরেক্ট নয় কিলে তাড়াতাড়ি তোয়াই বাইর করি বুঝে। তো এখন তো ত্রিপিটক এমন ইদে অ্যাপসত আছে হরে আছে অ্যাপসত মধ্যে মোবাইলে তো অঙ্গীয় ত্রিপিটক মধ্যে কি রাহন যাই। তো এতলাই তোরা এই ত্রিপিটক কি হন এই ত্রিপিটকত মধ্যে এই শিখিয়ে ধর্ম জিম হয় ৭৫ গো এই শেষর বর্গত মধ্যে ১৫ কি শিক্ষণীয় নীতি আছে ইমুনের তুল শিখি লইবে দেরিখানে আর অট্ট হতাশ ফরম পড়ব তাহলে তোমার উত্তর গান পাইও না। তো তোমার তো দ্বিতীয় নম্বরের মধ্যে আর কি সুমন তোমার আচ্ছা তোমার মায়ের প্রশ্ন এখন আপনার মন দুটি একটু করে স্মরণ করা নম্বর দে তোমার নাম দে সুমন বড়ুয়া বাতুয়া ফটিয়া কেন ফটিয়া। তো এর মধ্যে তার মেয়ে হলো তোমার মেয়ের নাম কি স্টিলা বড়ুয়া। তার প্রশ্ন যে মূলত আমরা যে বুদ্ধরে সোয়াইং তুলি বুদ্ধ তো সরাসরি ওখানে গহন নগরের তো ইঙ্গির অপচয় ধরিব না কি ধরিব না অপচয় ধরিব কিনা। তো আরা এখানে একটু করে ক্লিয়ার করি বেলাই একটু করে একটু মন দিয়ে শুনি বেলাই চেষ্টা করি এখানে মন দিয়ে শুনি বেলাই। এই দেখো তো ওকে নিয়ে একটু ভিতরে রুমে যাও তো কিছুক্ষণের জন্য ওকে নিয়ে যাও না তোমরাও ভিতরে একটু করে খেলো ওখানে কিছুক্ষণের জন্য ওখানে ওকে নিয়ে যাও কোলে করে ওকে নিয়ে যাও তো ওকে কোলে করে নিয়ে যাও তো দেখি ওকে কোলে করে নিয়ে যাও নিয়ে যাও অসুবিধা নেই নিয়ে যাও ওখানে নিয়ে গিয়ে ওখানে খেলো তোমরা এই তো ওখানে খেলো এটারা ছোট তো এটারা তো হলি হয়ে যায় একটু ইয়া লাগে দেরি কারণ ছোট বাচ্চা আরো এত বেশি কি আর কি হয়েছে ঠিক আছে না ওটা নয় আর নিজের গুণ হয়তো আর নিজের মনত নাই দেই বা নজানি দেই আর সৈন্য ভার দিই এটারাও কিন্তু ঠিক আরো একসাথে এরকম ছোট আসিলাম তো কেন না। তো এখন অপচয় ওই কিনে ইয়াঙ্গান আর একটু ক্লিয়ার করি বেলায় চেষ্টা করি। তো আর তো আগে বুঝম পড়ব বুদ্ধ শব্দের অর্থ হলো জ্ঞানী বুদ্ধ শব্দের অর্থ হলো কি জ্ঞানী। তো এখন এই জ্ঞান নাম কি এই জ্ঞান নাম হলো দুঃখ কি দুঃখ সমুদ্র কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি আবার ইউ ব্যাখ্যা করলি পুরো আর্যষ্টাঙ্গিক মার্গ আবার ইউ ব্যাখ্যা করলি ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আবার ইউ যদি ব্যাখ্যা করলি পুরো ৮৪,০০০ ধর্ম স্কন্ধ পুরো ত্রিপিটক পুরো কি ত্রিপিটক এই হলো দে। তো এখন ত্রিপিটক হলো আর তো বুদ্ধ সশরীরে ন দেখি তো বুদ্ধরা এখন জানিতারি বুঝিতারি কিওর মাধ্যমে ত্রিপিটকর মাধ্যমে আবার ত্রিপিটকই হলো বিশ্বাস গরম করতে বিশ্বাস করতে কিনলে কারণ হলো সংজ্ঞায়ন করছি দে এরকম একবারে মহাকুষ্য বান্ত হইতে শুরু করি আনন্দবান্তরা হইতে শুরু করি আর ফরফর যারা জ্ঞানী গুণী পণ্ডিত এবং শেষ সংজ্ঞায়ন হই দখরে বার্মান মধ্যে মহাসিয়াদবান্তের নেতৃত্বে বা ইবের সভাপতিত্বে বা ইবের তত্ত্বাবধানে ইবের কি তত্ত্বাবধান টিয়া খরচ বুঝিতে তো সরকারেরই কেন কিন্তু ওই তত্ত্বাবধান বলতে ধর্মীয় সাইটেরই সেই মহাসিয়াদবান্তে কিন্তু বিদর্শন দূর দক্ষ আবার গ্রহণ তো দূর দক্ষ দোনো সাইড দক্ষ। তো এখন এই পরম্পরায় ত্রিপিটকী ওই আইর আর আইন শ্রদ্ধা সম্মান করি। তো এখন এই বুদ্ধরে শ্রদ্ধা উৎপন্ন ওই বেলায় পরবর্তীতে বুদ্ধ মুক্তি নির্মাণ করা ওই তো বুদ্ধ মুক্তি নির্মাণ করা ওই আয় তোমার কথা তাই একটু টানিয়া নম্বর এখানে পরবর্তীতে তোমার মেয়েরে স্টিলারে তুমি বুঝে দিবে ফঞ্চে ভাষায় কেন পঞ্চে ভাষায় বুঝে দিও। তো এখন বুদ্ধ মুক্তি বানাই দি কিনলে বুদ্ধর গুণী তো কোনো মূর্তির ভিতরে আনন্দ সম্ভব নয়। আবার বুদ্ধের জীবন লক্ষণ আছে ৩২ প্রকার মহাপুরুষ লক্ষণ অসিতি অনুব্যঞ্জন সর রশ্মি কিন্তু আর বুদ্ধ মুক্তিতে আনন্দ কি নয় সম্ভব নয়। তবে আর্টিস্ট গুণে যারা আর্টিস্ট যারা নির্মাণ করে এরা যথাসাধ্য চেষ্টা করে দে সুন্দর অবয়ব আনিবার লাই। তো অবয়ব আইন তো যায় নে এটা যার যার
একটা মানসিক ভাবে কল্পনা রাজ্যের মধ্যে বেড়ায়, মানে এরকম হইলে সুন্দর হবো, এরকম হইলে সুন্দর হবো, বেড়ায় বেড়ায় না বেড়ায়। তো বেড়াইতে চেষ্টা করে দিবে কি হবে আনি বেলাই মূর্তির মধ্যে রূপ দিবে লাই না মূর্তির মধ্যে আনি বেলাই। তো এই মধ্যে ধরো যার যার সংস্কার আছে, ইন্ডিয়ান হলিবে ইন্ডিয়ান মানুষের ভিতরে সুন্দর কি ইয়ান আনিবে। তারপর থাইল্যান্ডি মানুষ হলি ইতি চিন্তা থাইল্যান্ডি ইতার হারতে জন্মগত জিনগত ভাবে মানে লাই ইতার মাথা তো গরিব সৌন্দর্য মানে থাইল্যান্ডি চেয়ারার ভিতর দিনে সৌন্দর্য। আর বার্মিস হলি ইতারা চিন্তা করতে ওই বার্মিস চেয়ারার ভিতর দিনে সৌন্দর্য। তাহলে তুমি সবাই জীবন বারমার তো আনে চোখি কিনি গুঁড়ো গুঁড়ো করি অনেক সামান্য কিনি সাইপে। তারপর আবার থাইল্যান্ডের তারা আরেক দিকেন, ইন্ডিয়ানি তারা আরেক দিকেন। তাহলে যার যার কেন কল্পনা রাজ্য বেড়ায় নে ওই বুদ্ধের গুণী না স্টাডি করি না সৌন্দর্য ফুটে তুলি বেলাই চেষ্টা করে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন এবার তো মূর্তি এবার কি মূর্তি, এবার গাছের মুক্তি হইতে পারে, পাথরের মুক্তি হইতে পারে, কিংবা স্বর্ণ অলঙ্কার অষ্টধাতুর মাধ্যমে হইতে পারে, স্টিলের হইতে পারে, ফাইবারও হইতে পারে, লোহারও হইতে পারে, এবং পাথর সিমেন্ট মানে বালু সিমেন্টেরও হইতে পারে, যে কোনো কিছুর। তাহলে এখন আমরা বুদ্ধ মূর্তি বানায় দিই, এখন কি লাই এটা তো বুদ্ধ জ্ঞানী এখনো মূর্তির ভিতরে নাই। ওই জ্ঞানী আইবেল্লাই আর বুদ্ধ মুক্তি কি করছি দি নির্মাণ এবং বুদ্ধ ছবিও ছবি এটা কোনো বুদ্ধ নাই, এটা জাস্ট কাগজের উদ্দি রং, কাগজের উদ্দি রং। তো এটা কিন্তু বুদ্ধ কিন্তু নাই, এর কাছে ছবি। কিন্তু তারপরে এনারা রাখি দিয়ে কিনলাই ওই বুদ্ধর কথা তাড়াতাড়ি মনত উড়ি বেলাই, মনত আই বেলাই। তো বুদ্ধ মূর্তি বলতে তারপরেও আর বানাইনে রাখি দিয়ে কিনলাই তাড়াতাড়ি বুদ্ধর গুণিয়ান মনত উড়ি বেলাই। এবং কিন্তু এখন যদি হয় খনকে বুদ্ধ মুক্তি তো অপচয় শুধু শুধু তোমার কথা তাই, কিন্তু হ্যাঁ তোমার কথা তাই। আয় আগে এখানে ব্যাগ ক্লিয়ার গরম পড়ে এখানে ক্লিয়ার গরম পড়ে। তো এখন বুদ্ধ মুক্তি ফাতরের বানাক, স্বর্ণর বানাক, সিমেন্টের বানাক ইবে বানাইতে বটিয়া খরচ হই না নয়। বুদ্ধ মুক্তি কি এনে এনে গিয়ে গুনে এবার টিয়া নলাগি, কিন্তু টিয়া লাগিলিও এইবার মাধ্যমে আপনি কি উৎপন্ন দেব ওই বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ একবার লিও খিয়ের মনতুলের বা মনতুলির অথবা অন্য ক্ষেত্রে মনত আর আইন নির্মাণ করে দি আর জনের মনত তোলের বা আইন নিজের মনত উড়ের। তো এইভাবে তো এখন বুদ্ধ মুক্তি বানাইতি কিনতি নির্মাণ করতি টিয়া খরচ হই না নময়। হ্যাঁ ইবে কিন্তু টিয়া খরচ হইলিও কিন্তু ইবে কিন্তু আর কিন্তু আর জ্ঞান উৎপন্ন হইবের ওয়ে রাস্তা। যেমন আর নহলে এখন গুঁড়ো ফলরে স্কুলের মধ্যে নিয়ে দি কিনলে লেখাপড়া শিখে পেলাই। তো লেখাপড়া শিখে তো লই যাই না এখন তারা চকলেট দের আদর গড়ের, কিন্তু চকলেট মেইন নয়। চকলেট কি নয় মেইন নয়, মেইন না হলে কি তারারে আরা লেখাপড়া করাইম শিক্ষিত গড়াইম, কিন্তু মেইন কিন্তু চকলেট খাবার বেলায় লই যেতে নয়, কি খাবার বেলায় লই যেতে ন খাবার। এবং এটা স্কুলের মধ্যে খেলনা কিনিদের অমুক কিনিদের, কিন্তু মেইন কিন্তু এই খেলনা নয় না নয়, মেইন কিন্তু তারারে এই খেলনার মাধ্যমে স্কুলে যাবো এবং চকলেট বা খানার ভিতর দিনে আদরের ভিতর দিনে হরলে যাবো দে লেখাপড়া মূল্যায়ন, কিন্তু লেখাপড়া অন্যান্য মূল্যায়ন কি লেখাপড়া। ঠিক একইভাবে আর বুদ্ধ মুক্তি বা অপচয় নয়, ইউনোর মাধ্যমে আর বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন অর্ধে। তো ইউন যদি ন থাকিলি হ্যাঁ যেমন উগ্র গাছ আর হয় উগ্র গাছর আতুন উগ্র ধরো সেগুন গাছ রোপণ করছো তোমার বাড়ির আঙ্গিনাত, অথবা এরকম গাছ রোপণ করছো। ধরো না আম গাছ হলে ধরো না এখন মেইন কিন্তু আম গাছই রোপণ করছো, প্রথম ফাতা উঠতি, ডাল ফালা উঠতি, তারপর চামড়া উঠতি। এখন ফাতাই কিন্তু মূল তোমার টার্গেট নয়, ফাতাই তোমার টার্গেট না, মূল টার্গেট হলো কি আম অথবা সেগুন গাছ নইও। এবার মূল উদ্দেশ্য গান কি ওই সার গান। তো তাই বলি কি যে তুমি ছোট তুমি তো রোপণ করছো দে এত তুমি ঠাল ফালা বাইরর, হ্যাঁ আম গাছ রোপণ করলে আম গাছ ঠাল ফালা বাইরর। তো তোমার মূল টার্গেট কিন্তু আম গাছ রোপণ করলেও আম। তো তাই বলে আম নদরিবার আগে তুমি ফাতা টাতা তোমার প্রয়োজন নাই, কিন্তু তারপরেও তুমি ফাতা ইনসিরি ফালাই দাও না,
ফাতা ইউনুর দ্বারাই তো গাছিবে কি বুঝে বড় বুঝে। তারপর সেগুন গাছ রোপণ করছু, এখন সেগুন গাছর তোমার তো গুড়াগাড়া ঠাইল টেলি প্রয়োজন নাই, ফাতাও প্রয়োজন নাই, তো তাই বলি ফুলের তুলতে ফাতাই ইউন শ্রী বেলালি এবং বড় ইত্যাদি বুনো। কিন্তু এই ফাতা ঠাইল চামড়া ইউন আর প্রয়োজনেই নাই। আর মূল টার্গেট হলো কি ওই সার গান গাছর বা আম গাছ রোপণ করলি আম, হাটল গাছ রোপণ করলি হাটল খাটালেরই খাটাল। তো এখন মূল টার্গেট হলো তো ওই ইউন গুণ নয়। তো ইউন গুণ নইলিও আবার ইউন যদি তুমি বাদ দাও, কোন যদি বাদ দিলি ছোট তুমি যদি আম গাছর ফাতার বাইরে তার তো ফাতা দরকার নাই, ফাতা ছিঁড়ি ফেলাইও ফালাই দিও, তো আম গাছ বড় হবো না, বড় হবো না নইব। তো সে কারণে যাই না এই গাছ এই আনুষঙ্গিক ইউন আর লাগে দেখিলে ইয় বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হইবে লাই। বুদ্ধরে ফুল বাতি দন, বাতি দন কি আলোর প্রতীক, আলোর কি প্রতীক। এখন আই মধ্যে আলো দিলিও কি নদিলিও কি নয়, কিন্তু আলোর কি প্রতীক ইউনুর দ্বারা আর আস্তে করে বুদ্ধর নাম লোর, বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন। এখন তুমি যদি মনে করো বাতিবে কি উদে অপচয় আনো, যে টিয়া দিনে বাতি কিনি এই টিয়া দিনে চকলেট কিনে খাইম, কি কিনে খাইম, কিন্তু আসলে তুই তা নয়। কিন্তু বুদ্ধর বাতিবে কিনু দে ওই বাতি জ্বলাইলে আলো হইব, আর জ্ঞান নানো আলোকিত হোক, বুদ্ধর জ্ঞানে ভরপুর হোক, বুদ্ধের নাম লোর। ঠিক একইভাবে ইউনদি ফুল তোলো, বাতি তোলো, তো এখন ফানিও তোলো। এখন ফুল বাতি কিছুই আসলে বুদ্ধ মুক্তি কিনে করেন, গ্রহণ করেন না, ফুলও গ্রহণ করেন, বাতিও গ্রহণ করেন, এবং তুই একবারে বন্দনা কর কোনো মূর্তি এখনো কি গ্রহণ করেন না। মূল তোমার মনের ভিতরে যে জ্ঞান না ইয়ান জানেই তোমার খাস করে দে। কিন্তু ইয়ুন অবয়বী মানে বুদ্ধর ইয়াগান ইয়ুন দিনে আর কি গরম পড়ে দে, প্রবেশ গরম পড়ে দে কি ইয়ুন ভিতর দিনে না। এখন আর যদি অপচয় মনে করতাম বুদ্ধ মূর্তিই কি করতাম, কারণ বুদ্ধ মূর্তি বা নির্মাণ করতে বটিয়া বটিয়া নয় কি, বা নিজে নির্মাণ বলি কিনলি বটিয়া ন। তো এইভাবে করতে করতে আর উদ্বেশন গড়ে তুলি বেলায় এখন ত্যাগ শিক্ষে। তো ত্যাগ শিক্ষার লাই ধরো আর বেইনে সন্ধ্যা ফানি তুলির কি তুলির ফানি তুলির। এখন ফানি তুলতে ফানির মধ্যে একটা টিয়া খরচ না, একদম নর হলিও বলবো না নয়। এখন বর্তমানে নর হলিও আবার হতে বানতে আরা বোতলের পানি কিনি না তুলির, আবার উল্টো আরো প্রশ্ন করিবে এত আগে দেখতে বাঙে দিয়ে আর বানতে আর ফলত ফরত দিয়ে কিন্তু বিলুডের কি উডের বিলুডের। কিন্তু এমন মানে খরচ ছাড়া এমন লঘু দে চকুতেই নবাজিব, মানে এমন লঘু দে তেমন একটা কি চকুতে মানে মানে এত বড় গাত মাদি ন লাগে। তো ফানি তোলে তো এত বুড়ো বুড়ি গিয়ে হয়তো একদম কিছু নতাইলিও বৌদ্ধর কিন্তু ফানি হইলিও তোল না। কি শিখি বেলায় ত্যাগ শিক্ষা করি বেলায়, কি শিক্ষা করি বেলায়, কিন্তু আসলে ফানি বেকে বুদ্ধ মুক্তি খান না। কিন্তু ফানি বেত মধ্যে আবার খরচও নাই। গ্রাম অঞ্চলে তৈরি তো এটা তো ভাই কিনে খরচ হলিও আছে, গ্রাম অঞ্চলের মধ্যে তো টিউবওয়েল তুলল, টিউবওয়েলে ডাব দিলেই কি আবার যদি তুমি অপচয় ধরো টিউবওয়েল কাটতি বটিয়া এদিকে তোয়ালি তো তুই নিজেই জীবন অপচয় করতে করতে বুঝতি তো তুই নিজেই অপচয় অনেক হয়। তো এখন এইভাবে করতে করতে আর তোর কি ফানি তুলে ফানির মধ্যে আর তো ঠিয়ানো লাগে। তারপরে এর মধ্যে কি শিক্ষা দেখান ত্যাগ শিক্ষে। তো এখন এঙ্গি বুড়ো বুড়ি চিন্তা করতে ফুল তুলিস, অমুক তুলিস, তা আরো হতে আচ্ছা আরা তো বুদ্ধ পাশিতে আইলি বুদ্ধর তো আরা সোয়াইং দিতাম, বুদ্ধ পাশিতে আইলি কি না মানে সোয়াইং মানে আর পিণ্ডদান দিতাম। এখন ভিক্ষুহলরে আরা বিভিন্ন ভিক্ষুহলরে তো আরা পিণ্ডদান গড়ি, যারা জীবিত আছে। তো এখন আরা ফুয়াশা অথবা আরা নিজেও যোগ্য অভ্যাসান গড়ে তুলি, ইর মধ্যে যদি দুয়ো ফল ফুরুট তুলি কিংবা সোয়াইং আদি তুলি, তাহলে এইখানোর ভিতর দিনে আর তো কি ওর ও ইর মধ্যে একদম নাম নলিও সম্পর্কে সোয়াইং তুলতাম যাই হইলেও কি ওদের বুদ্ধর নাম মান লই। তো এখন ইং ত্যাগ শিক্ষর কি ওর হনা ত্যাগ শিক্ষর এই দু। কিন্তু ফানি তুলতে যান তুই হিসাব করলি কিন্তু ফানি বড় খরচ, ফানি বড় খরচ ন। তুমি যদি ফানির বোতল কিনে তো ফানির বোতল কিনতে টিয়া খরচ নয়, অথবা যদি টিউবওয়েল তুলতে তো টিউবওয়েলের গাইতে কি
হ্যাঁ অপচয় ধরলি এনি করলে তো তুই ফানি বা আইনতি তোমার সময় বেয়ে নয় তুই বহুত অপচয় অপচয় ধরলি এরি তো কিন্তু অপচয় নয় ইউনুর মাধ্যমে আস্তে আস্তে আগে করে যাই দি জ্ঞানের ভিতরে যাই দি মানে ত্যাগ এই ছোট হাড়স ত্যাগ শিক্ষিয়ে ভিতর দিনে হরে যাই দি জ্ঞানের ভিতরে প্রবেশ করজুম দে ইউন ওই ফলর যেন মানে স্কুলের মধ্যে চকলেট দেয় অমুক দেয় কিন্তু চকলেট মেইন নয় শিক্ষে কিন্তু চকলেটের মাধ্যমে কত নম্বর দেয় হ্যাঁ স্কুলের নম্বর দেয় না ঠিক একইভাবে ইউনুর ভিতর দিনে এখন যদি সোয়াইং তুলে ওই আত্মান কিনি কি আর জিউ খায় একটু নাই অল্প করে হলেও ত্যাগ মিললাম হ্যাঁ অল্প করে হলেও ত্যাগ মিললাম তো ত্যাগ খান এইভাবে তো এখন ইউন যদি ফালাইও দি হ্যাঁ ইমান আই অপচয় ধরি কিনলে এনি করলে তো অপচয় ধরলি তো ফুলিব কি দিতাম অপচয় দিতাম ফানি তুলে নিব অপচয় দিতাম কারণ অপচয় তো এমনি তুলিতে আইর তো এটার ভিতরে আবার সোয়াইং তুলিলিও ইউন গুলো আরা জানি দি মধ্যাহ্ন মানে 12টা পর্যন্ত মধ্যাহ্ন মানে কি 12টা পর্যন্ত তাহলে 12টার পর দিয়ে ওনারা ফালা দিলিও ফুবালত মানে ডাস্টবিন মানে ফুবেল নয় না ফুবেল নে ওই মানে ফন্সি ভাষায় ফুবেল তো এই ফুবেলত ফালার কিংবা ডাস্টবিনত ফালার যেটাই ফালাই না কেন যদি পশুপক্ষী খাইবার মতন পজিশন থাকতো এটা দিকতাম এতে আরা দেখতাম দে আর গ্রামের মধ্যে আর অষ্টশীল লইলি যাতে গিহির কথা হইদি অষ্টশীল আদি লইলি এটা বহু মানুষে পুজো তুলতো বালা বালা হানা ওই যেতে 12টার পর দি লাইন দেখতো অন্য সম্প্রদায়ের তারা যে মানে অন্য সম্প্রদায়ের নাম নদরের তো ইতারা লাইন দেখতো আর তারারে দি ফেলাইতাম তাহলে এখন আর ভিতরে যে বৌদ্ধর উদ্দেশ্যে তুলি দিয়ে কারণ ত্যাগর আবার ওই গুলো কিনর অপচয় নন ইউনো কে না কে খার তো এখন না বলে বানতে ফুবেল দিলি তো একেবারে হঠাৎ গিয়ে না হয় কিন্তু ফুবেল দিলিও এডিও পোকামাকড় ফোক জোকে এডিও উৎপন্ন হয় ইতারা ইউন বক্ষণ গরিব কিন্তু আর মূল উদ্দেশ্য কিন্তু এইকে নয় আর মূল উদ্দেশ্য হলো যে হরে ওই বুদ্ধর দান করছি বুদ্ধর উদ্দেশ্যে ত্যাগ করছি ত্যাগ শিক্ষে কি শিক্ষে ত্যাগ শিক্ষে এই ত্যাগ শিক্ষার লাই মূলত আর অপচয় মানে এরকম অপচয় মনোনগরী যদি ওই সাইডে ধরি বুদ্ধর সঙ্গে তুলতো যাই দেই আজিয়ে আয় আনো বুদ্ধর নামই আনো সহজে নলুর কিন্তু আজ এই করতাম যায় না বুদ্ধের নাম লোর ধর্মের নাম লোর সঙ্গের নাম লোর তো এইভাবে ত্যাগ শিক্ষার লাই মূলত এই জিনিস তো অপচয় নয় অপচয় যদি ধরো দেয় বুদ্ধ মূর্তি বই তো কি অপচয় দিলি তো এই বিষয়গুলোতে অপচয় নয় জ্ঞান দিয়েছিলি কি নয় অপচয় নয় ইউনুর ভিতর দিয়ে আর তুই কি গরম পড়ব দেয় ধর্মের ভিতরে প্রবেশ গরম পড়ব ওই উপমা তো দিলাম গাছ হ্যাঁ কিন্তু আর গাছের ফাতা টাতাই কিন্তু আর প্রয়োজন নাই আর মেইন প্রয়োজন কিন্তু আম গাছের আম তারপরে ফাতা কিন্তু সিঁড়ি ফালাই নদী ওই না নয় আর বাচ্চায় তাকে দিয়ে ছোট তুলিতে হতে ফাতা গজিবু হ্যাঁ হতে আরো ডিগবা এরিবু এরকম নয় না ছোট তুলিতে গাছিবে বাচ্চায় তাকে দিল না আম বাগান নগরীয় তুমি নিজের আঙ্গিনের মধ্যে ফুল বাগান ন করো না ছোট দেখতে কোনোদিন হ্যাঁ তো এতে হত ডিগবা এরিবু গো খলিগবা এরিবু বাচ্চায় থাকি না থাকি তো ই কি মূল উদ্দেশ্য কিন্তু ফৈল দিয়ে দিবে সারা রোপণ যদি ইবে নয় মূল টার্গেট হলো দিবে ফুল ফুড়ি দিয়ে মূল টার্গেট হলো কি এই তো এইভাবে আরাতুন ওই যত্নর ভিতর দিনে মূল্যায়নতা ইম্প্রুভ দেখে এই সারি সত্য পতিত্ব সমুৎপন্ন নীতি আর্যষ্টাঙ্গিক মার্গ এবং ইউনোর ভিতর দিনে 50 স্কন্ধ কি আস্তে আস্তে বিহারত যাইবার অভ্যাস তো বিহারত যাইবার অভ্যাস এইভাবে করতে করতে আর আস্তে আস্তে এই ধর্মের বিষয় ভিতরে কি গজুম দে প্রবেশ গজুম দে তো এইভাবে গড়ি গড়ি হলে দে মূলত ইয়ান অপচয় নয় ইয়ান কারণ দে জ্ঞানের ভিতরে প্রবেশ করিবার লাইকান উপায় বা একখান রাস্তা প্রাথমিক স্তরের যারা ইতারা খামকায় লাগিব তবে যেতে একেবারে মার্গ হলে প্রতিষ্ঠিত হয়ে যাবো ইতার শ্রদ্ধাই জীবনের পৃথিবীর ক্ষণকে কি করি না পারিব লড়াচড়া গড়ি না পারিব তো লৌকিক জীবনের মধ্যে হত মুহূর্তের ভিতরে বিশ্বাস আইয়ে মুহূর্তের ভিতরে আবার অবিশ্বাস আইয়ে এরকম অবস্থা কিন্তু প্রকৃত যাতে তুমি মার্গ হলে প্রতিষ্ঠিত হয়ে যাবে এতে আলাদা বিষয় তো এত লাই দেখিবে দে পরম পূজ্য বনমান্তরার মতন মহাপুরুষরে দেখিবে দে ইতারা স্বয়ং তুলিবার লাইও নহইব নতুলিবার লাইও নহইব
নতুলি বেলা নহতে কিনলেই হানিন যদি তুলতে মানে সাধারণ মানুষ ইউনোর উপলক্ষ করি না তো কেমতাই বুঝে আর কেমতাইলি না তোর ধর্ম হতা শোনাতে বুঝে আবার গত্য ডাইরেক্ট নহতে কিনলেই হার গত্য হলি শুধু ইউন গড়ি গড়ি তাই বুঝে আর অন্তি সারিয়ে যশিত্ব গবেষণা নকরিব তো এত লাই ইয়ং গুণ হলুদে মূলত উপকরণ মানে আর কি একে আস্তে করে মনোবেলাই উপকরণ মনোবেলাই কি উপকরণ আর তো আর মার ফেরত তো একেবারে জ্ঞান লই নয় মানে নয় তবে পূর্বর শূন্য লই এসি সংস্কার লই এসি কিন্তু বর্তমানে যদি এরকম উপাদান ন পাই আবার ইউনো জাগি নুড়িব তো ইউরো কি নুড়িব যেমন বীজের ভিতরে উপাদান আছে মানে জীবিত মানে বিচিবে ঠিকভাবে উপকরণ ফাইলি উড়িব যেমন আলো বাতাস পানি মাটি ঠিকভাবে ফাইলি অঙ্কুরোদ্গম অবুদে কিন্তু যদি বীজ আছে বটে আলো বাতাস ঠিকভাবে যদি নফাই পানি জাতি নফাই এবং অঙ্কুরোদ্গমন হবো না হ্যাঁ তো পূর্বরাতুন শূন্যর ফল বিভিন্ন কর্ম আছে এখন বর্তমানে ইউনোর ভিতর দিনে ওই জায়গায় উড়ম পরিবুদের এই ইউনোর ভিতর দিনে আস্তে করে কে প্রবেশ করণ পরিবুদের তো সেই কারণে ইয়ুঙ্গুর ওই বজায় রাখন উচিত পরবর্তীতে যাতে মার্গ হলে প্রতিষ্ঠিত হইব কি প্রতিষ্ঠিত হইব এতে আর এবার কি নদ দে প্রয়োজন নদ দে এতে নিজে নিজেই বুঝি যাবি হ্যাঁ তো এখন তার আগদি যদি আবার মাস্টারি করি না হই মার্গ ফল নইবের আগদি আসলে নইব কিনলে নইব আর বুদ্ধ হইতে মার্গ ফল হইলেই খাঁটি ভাবে কি গ্যারান্টি যুক্ত বিশ্বাস হ্যাঁ তো এইভাবে আস্তে আস্তে তাহলে এই গান তুমি আস্তে করে বুঝাই দিতে পারবে না হ্যাঁ তোমার জিওরে নয় শুধু এটা অনলাইন মধ্যে বহু জনে কি শোনের এবং তোমারও এই তোমার ব্যাকরণলাই প্রযোজ্য ব্যাকরণলাই কি প্রযোজ্য তো অবশ্যই যেমন আরো আরেকটা হতা হয় আরেকখানি বিষয়গান একজনে মানে তাই অনলাইন এতেও কি এখনো নদিনে তবে কয়েকদিনেতে ওই ফ্রান্স তাইনের ফরতি মানে অনলাইনের মধ্যে ওই জীবে ধর্মদেশনা দি বাংলাদেশ প্রশ্নোত্তর পর্ব ইয়ে আপাতত স্টপ রাখিতে আর সময়ে আসলে খবর দিব নয় ইতারা কিন্তু প্রতিদিন যোগাযোগ খালিও ফোন করছি ওই মিলন আরো বিভিন্ন ওই ইয়াতুন এবং তথাগত অনলাইন এবার বলো ফ্রান্স আছে আর ফোন করছি হতে পারতো মুখদিন কিনি জ্ঞান শ্রীমান্তের বিষয় লই না আইন আসলে ফ্রান্স তাই আসি পর্যন্ত আইজু অনলাইনের মধ্যে ওইভাবে নো ঢুকি এবার আর ফোন করছিল ওই তথাগত অনুপম বড়ুয়া তো এই যাইবে সময় নয় দে ইও চালু করছুম বাংলাদেশের থাকতে প্রতিনিয়ত থাকতো চালু থাকতো এবার প্রতি বৃহস্পতিবারে যাইতাম এবং অন্যান্য বারেও আবার বিশেষ বিশেষ দিনত মধ্যেও অনলাইনের মধ্যে আবার আমি নিজে ন যাইতাম ওই মানুষে ইনভাইট করলি এই তার পেজের মধ্যে যাইতাম এরি তবে মাঝে মাঝে অন্য পেজে গেলিও আর মোবাইল ফাঁসো দিয়ে বসাই নিয়ে একসাথে দুয়াত মধ্যে কি করতাম ওই মানে সম্প্রচার করতাম এরি হ্যাঁ তো এখন আপাতত আমি ওই এটা ব্যস্ততার কারণে বুঝো তো এটা তো ব্যস্ততার কারণে নপারে তো জিয়াং কইতাম চাইলাম ইয়াঙ্গান একটু করে হই মানুষে এই অনলাইনের কথা কিনলেছি ইয়ার তো এনে নোয়াই এই হেতু পড়তে আছে তো নয় না অনলাইনের মধ্যে একজনে প্রশ্ন করতে হতে বানতে ইয়ার মধ্যে বিকুরে এত বড় অন্ত্যেষ্টি ক্রিয়া গড়িনে কিনলেই মানে গরম পড়তে হ্যাঁ এখন কিন্তু অপচয় ইঙ্গুই কি হনা অপচয় তো হই অপচয় দিলে অপচয় জ্ঞান দিছিলে অপচয় নয় এরি হতে বান্ধে কিরকম তো তারে বুঝাই দিলাম আর দিবে যে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন গজ্জি এত বছর ধরিনে যে তোমার ধর্মজ্ঞান দিয়ে শিল বিনয় দিয়ে তো ইবে গো তোমার গুরু স্থানীয় হ্যাঁ এবার যত শ্রদ্ধা সম্মান করলি তোমার পুণ্য উৎপাদন বুধে কি উৎপন্ন বুধে পুণ্য উৎপাদন ও বুধে পূজনীয় ব্যক্তির পূজা করলি হতে না তারপরে হতে মানে পারি অপচয় আদে তুমি যদি এতই অপচয় বুঝো তারপর তার এক নিয়ে ধরলাম তুমি বিয়ে সাথে করছো না হয়তো বিয়ে না আর জিও বিয়ে দিয়ে হতে আর পরে বিয়ে হুমা সাথে তাহলে বয়স বহুত এনে তো দেখি তারপরে জিজ্ঞেস করছি তো আচ্ছা আমার যদি তোমার ফোয়ার বিয়ে জিওর বিয়ে বাধ্য এখন তোমার বিয়ের স্মৃতি তুই তোমার ওই বাসর করিয়ে ফুল দিনে বিয়ের স্টেডিয়াম সাজাই না সহজ হতে সাজায় তো তুই যদি এতই অপচয় বুঝো তো ফুলি তো নষ্ট হয়ে গিয়ে গই তুই ইচ্ছা করলি তো এনে কোর্ট ম্যাচ করি নে ফুল টুল নসা যায় নে এনে বিয়ে করলি তো যে তুই তো ফুলি অপচয় নয় কি তুই এতই অপচয় বুঝোতে তো এই ফুলের টিয়াই দিনে তুই গরিব গুরিনারা খাবাই না ওই মাইনসে সৎ পুরুষরে জ্ঞানী পুরুষরে শিলবান জ্ঞানীরে
ইতারা টিয়া খরচ করি না শ্রদ্ধা সম্মান জানাত দে তুই তো নজানো অন্যকে জানাত দে এদিকে তোমার তুই কি আদি তুমি অপচয় মনে করো দে কিন্তু তুই তোমার বিয়ের মধ্যে ফুলর কি সাজাই দে এস্টেট সাজাই দে ইন তো অপচয় দুজন সু হয়ে গিয়ে আরো অপচয় বুঝাইম না আর জন হতে হতে আর কানা হন আর ওই দিন অবাদি আছে আবার আর কানা করে খুললাম আচ্ছা তুমি 60 ফুট দিব 1000 হতে বান্ধে 2000 ফ্যান ফুট দিব হতো 3000 আদি 60 ফ্যান বা খাবার সুপার করে লজ্জা নিবারণ লাই শুধুমাত্র কিল্লাই লজ্জা নিবারণ লাই শীত তুন রক্ষা ফাইবার লাই বা গরম তুন রক্ষা ফাইবার লাই বা এই জাতীয় লাই পোশাক ফরম পরে দেয় তো এখন তোমার 60 লজ্জা নিবারণ লাই তুই তো 2000 টাকা দিন কিনি না 500 টাকা দিয়ে কিনলেও ফাইতে ফ্যান 3000 টাকা দিন কিনি না 1000 টাকা দিয়ে কিনলে তো ফাইতে তো 8 টাকা গুণ বাঁচাই না তুই তো গরিব গুণারে দিতে এতই অপচয় যদি বুঝো তো তোমার গা তুই নিজেই অপচয় করো তুই ওই মাইনচে শিলবান জ্ঞানী পুরুষরে শ্রদ্ধা সম্মান করিনে পূজনীয় ব্যক্তিরে পূজা করত দে এটা তুই অপচয় করো কিন্তু তোমার গাতে দেয় তুমি কি তুই আহার দিয়ে ছ এতলাই নিজের গান অপচয় কিরকম অপচয় বুঝি ভাইও না বানতে আর কথা না হয় এক রাজ্য করে নোয়াতে তো এতলাই ওই বিষয়গুণ একটু করে অনলাইনে তো হয়ে দেখিলেই ফেসবুকও দিদানি ওই এই জাতীয় অপচয় হয় তো এত লাইক কিনে দিয়ে উত্তর দিয়ে দি তো এখন মাত্র তার বিয়ের হঠাৎ জিজ্ঞেস করছি দি তার জি বিয়ে দিয়ে দেয় রেস্টের সাজাই দেয় আবার নো তুলি তার ফোয়া বিয়ে দিয়ে দেয় রেস্টের সাজাই দিয়ে মানে এত অপচয় বুঝত দে তো এত লাই অপচয় নয় অধিক জিনিস আছে দে আসলে নিজেরাই অপচয় করত দে ইগুণ তারা কিনদরের মানে নদেকের কিন্তু মানছে জ্ঞানী পুরুষরে মহাপুরুষরে শ্রদ্ধা সম্মান জানাত দে ইন কি ধরের অপচয় ধরে ওই কিনলেই হারমে দুর্জ্ঞান নাই দে ওই সবসময় অপরাধ দোষ তোয়াই থাকে তো সে কারণে জানি ইন দেখেন গুই কিন্তু নিজের গাত ভিতরেও কি অপচয় দে ইয়ান অপচয় নদর তো এত লাই তো এই বিষয়গুলো একটু করে বাহ্যিক ভাবে তোমার প্রশ্ন আছিল যদিও বা আরো ইয়াঙ্গান অপচয় বিষয়ে একটু করে ধারণা দিলাম দে এখানে ধারণা দিয়ে দিলাম দে তো কারণ কিলাই অনেকটা ইয়ান নলিও কানেক্ট ব্যাক কিছু ইন টোটাল মিলি কানেক্টান দেখা দিলাম দে তো তোমার হতা হইতে যদি আবার মাঝখানেও যদি নবুঝি থাকলি জিজ্ঞেস করিবে কোনো সমস্যা নাই মানে বোধকে নখন কথার মাঝখানে কথা নয় না এরকম কোনো বিষয় নাই এক জ্ঞানে নবুঝিলি মাঝখানেও জিজ্ঞেস করতে অসুবিধা কি জিজ্ঞেস ইন তো হারা কোনো ওই সভা সেমিনারের মধ্যে সম্মানিত সভাপতি আজকে সঞ্জীব বড়ুয়া এখানে মানে পিণ্ডদান দিয়েছে ওদের মতন জ্ঞানী এই আর এখানে নেই ফ্রান্সে এইরকম ধর্মদেশনা দিবে তো নোয়াই না আর তো ধর্মদেশনা দিদি বুঝি বেলাই হন এই নয় যে ওই এইভাবে হইনে এটার আকৃষ্ট করি বেলাই নয় তো এই জিনিস শুন তো এই বিষয়গুণ তো এখন আরা তাহলে এই প্রশ্ন আর সুমন বড়ুয়া ফুজি ভাই তো হ্যাঁ তাহলে এখন তোমার গান না তোমার গান লোদে জীবন বৈজ্ঞানিক মতে পানির মাধ্যমে জীব উৎপন্ন এইগুলো হদ্দের এখানে না এই বিষয়গুলোতে বুদ্ধ এক হিসেবে সমাধান দিই এক হিসেবে ডাইরেক্ট ন হয় কিনলে ন হয় যে সাধারণ মানুষও বুঝদি বহুত কঠিন এবং জটিল কিন্তু আবার হইই কেন করি এই জগতের মধ্যে যত কিছু সৃষ্টি ব্যাকুল সারিদা তু আগুন পানি মাটি বাতাস আগুন মাটি পানি বাতাস এই সারিদা তুর সমন্বয়ে তুই এনে পানি দেখো দেরি এড়ে আদি না ছ এড়ে কিন্তু বাতাসের অংশ আছে বুদ্ধ মতে কিন্তু সারিদা তুর সমন্বয়ে কিন্তু জীব জগৎ কি সৃষ্টি তবে ইউন অনাদি অনন্ত মানে ইউনুর শেষ কুল সীমানা নভাইব কিনলে নভাইব ইউন অনাদি অনন্ত প্রাকৃতিক হ্যাঁ তো ইতারা ওই 10 লক্ষ বারে যত বছর পর্যন্ত ইতারা গবেষণায় দেখি এর দূর পর্যন্ত হদ দিয়ে দি তার ভিতরে তো বৈজ্ঞানিকের গবেষণা ভেবে দিন দিন বোর্ড বিজ্ঞান সৃষ্টি হইব 100 জন ধরো অনেকে একসাথে আসলি রেডিও একসাথে আসলি কি রেডিওর পরে আস্তে আস্তে
টেপ রেকর্ডার ফিতেওয়ালা হতিকেন ক্যাসেট তোরা দেখুন হ্যাঁ অডিও ক্যাসেটের হ্যাঁ হ্যাঁ 543 তো এখন সেই ইয়াওয়ালা ওই ফিতেওয়ালা ক্যাসেট আর আছে না এখন তারপরে সাথে সিডি এখন সিডিও তেমন একটা নাই উড়ি গিয়ে প্রায় তারপরে এই তো মেমোরি তারপরে সেটা কি মেমোরি তো এখন এইভাবে ডেভেলপ তো 100 হনকে বিশ্বাস করছি না হতা হইনি অনলি সাইটের জন্য ইয়েন তোমরা এখন হতা হতে ভিডিও কলে বাংলাদেশে দেখো তো না বাংলাদেশের যে এখনো প্রান্ত যেটা নেটওয়ার্ক আছে এটাই ভিডিও কলে সাইটটার জন্য কিন্তু 100 থেকে কি আছিল অকল্পনীয় আছিল আর বৈজ্ঞানিকের দূর ন যায় হ্যাঁ কিন্তু বুদ্ধ ইউন যে যারা দিব্য চক্ষু আছে কি চক্ষু দিব্য চক্ষু এই বহুত আগতুনতি আছে না নাই দিব্য চক্ষু ঋদ্ধি পরচিত্ত বিজানন জ্ঞান তবে ইউন হারে বুঝতে পারবো ইতি এই লেভেল তুই ফোসম পরিবুত নফুসিলি তো সম্ভব নয় এতদিন খামক খাইতো শূন্য অমুক বুদ্ধর আমল বলে বা বুদ্ধর আমলের কথা বাদ না আর পরম পূজ্য বনমন্ত্রীও ন শোনো না বহুত কিছু মধ্যে অমুকম বলে হইত পারে অমুকম বলে এই বিষয়গুলো মতকে আছে না তো এইগুলো কিওর মাধ্যমে চতুর্থ দিয়ান লাভ করলি সন্ধিয়ান লাভ করলি চতুর্থ দিয়ান লাভ করলি ইয়ন কিন্তু অনায়াসে কি হইত পারে দেখি পারে তো এখন চতুর্থ দিয়ান তুই যদি লাভ নকর তো আই তোমার কেন করে বুঝাইতাম দিয়ে নেন ক্লিয়ার কারণ সম্ভব নয় তখন এই লাইনে ধ্যান সমাধি করে চতুর্থ ধ্যানের ভিতরে আয়ম বরিব তারপরে না তো এই বিষয়গুলো আর বুদ্ধ এই বিষয়ে কেঙ্গরে সমাধান করছি ইউন চিন্তা করতে মানা করছি আবার ত্রিপিটক মধ্যে হদ দেখি সাইকেম বিষয় লইনে চিন্তা নকরি বেলা হয়ে কারণ আছে খিললেই তো খিললেই নাই হইম কি বিষয় একটু করে হয়ে দি আত্মতত্ত্ব লোকতত্ত্ব নগরী বেলা আত্মতত্ত্ব মানে আমি সত্য নেছি খনে সৃষ্টি করছি খিললে করতে মানে জিও হয়ে দিম লোকতত্ত্ব এদিককে নিয়ে খনে বানার সত্য নাই সত্য সৃষ্টি তারপর ঋদ্ধিমানের ঋদ্ধি বিষয় বুদ্ধগণের বুদ্ধ বিষয় তো ঋদ্ধিমানের ঋদ্ধি বিষয় কিলে চিন্তা মানা কেন কেন হই ঋদ্ধি মানে ঋদ্ধি বিষয় বুদ্ধগণের বুদ্ধ বিষয় সারিকার নহই না তো এই কিনলে চিন্তা করতো মানা করছি ইয় হইদম পরিবর্তন না আত্মতত্ত্ব লোকতত্ত্ব তুমি যতক্ষণ না পর্যন্ত মার্গফলে প্রতিষ্ঠিত নইব শতাপত্তি সম্পর্কে কি শতাপত্তি মার্গফল লাভ নইব তো তোমার মনের ভিতর তোমার সত্য আত্মা যাতে উচ্ছেদ নইব তো তুমি বুঝিতেই না পারিবে তো সে কারণে যদি তুমি যদি লৌকিক অবস্থায় চিন্তা করো চিন্তা করতে 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 তোমার আয়ু শেষ হইব শীতের দেবে গই তারপরে তোমার সমাধান না ভাবে লোকতত্ত্ব ইউ খনে বানার হতো না ইউ বললিও কোন কিনারা না ভাবে শীতের দেবে গই সমাধান ঋদ্ধি মানে ঋদ্ধি বিষয় যারা চতুর্থ ধ্যান লাভী ইতা রানা জানা যায় কেন করে ঋদ্ধি উৎপন্ন করণ পরে তো চতুর্থ ধ্যান নজালি তো তুই ঋদ্ধি মানে মুহূর্তের ভিতরে তোমার এই মধ্যে ফুলের টপ আছে বেনিশ করে দিই আবার ফুলের টপ আর দুও আনে দিই তো তুমি একদম নজালে এনে খ্যাং করে ভেজি ইং করতে করতে তুমি শীতের যাবে রক্ত যাবে গই কিন্তু কুল কিনারা তো কিন্তু বলে সূর্য টপ করে ডাকি দিয়ে আন্ধার বানাই ফেলে আবার বলে এটা অন্ধকার ফর বানাই দিই কিন্তু বলে ফানি দি কি আডি জারগুই তো এখন তুই যদি চতুর্থ ধ্যান নজায় নে কিন্তু যদি চিন্তা করো ওই তোমার দিন শেষ শীতের যাবে গই কিন্তু সমাধান না হবে তারপর বুদ্ধগণের বুদ্ধ বিষয় প্রতিটি বুদ্ধগণ বুদ্ধর মধ্যে তো 3 ভাগে বিভক্ত ওগুলো সম্মুখ সমুদ্ধ না প্রধানত 3 ভাগে বিভক্ত না আরো যদি বিভাগ করে হলে আরো বহুত দিকেন তবে প্রধানত 6 ভাগে বিভক্ত মানে সাম্মা সম্বুদ্ধ পাঁচশেখা বুদ্ধ হ্যাঁ সাবাকা বুদ্ধ বাংলাদেশ হলে সম্মুখ সমুদ্ধ প্রত্যেক বুদ্ধ আর গুলো দেখি শ্রাবক বুদ্ধ এটার মধ্যে যে সম্মুখ সমুদ্ধ ইতারা তো ফারামি পূরণ করে তো অল্প কাল নয় ইতারা সারি জীবে প্রজ্ঞা প্রদান ইবে সারি অসংখ্য স্বল্প কাল জীবে শ্রদ্ধা প্রদান ইবে 8 অসংখ্য স্বল্প কাল আর জীবে বীর্য প্রদান ইবে 16 অসংখ্য স্বল্প কাল তো ইউন অসংখ্য স্বল্প ইউন তুই সীমানা নির্ধারিত করণ কি নয় সম্ভব অবশ্যই সম্ভব তবে এই বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়
কারণ তারা তো ধ্যান সমাধি করি নেই লাভ করতে নয়। তো সে কারণে এই ইতারা এত সংখ্যক ফারামি পূরণ করি এই দে ইতারা তুন এমন এমন হতিকা কর্ম আছে যে জীবন সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। যেমন এই ইতারা এমন ভাবে ফারামি পূরণ করে যে সাধারণ মানুষের কল্পনার বাইরে হয়তো কিনলেই, যেমন সম্মুখ সমুদ্রগণে দান ও ফারামি পূরণ করে, আরো অন্যান্য ফারামিও আছে, এক সাইড একখান হইনে উপমার সাইড দিয়ে মেরি, হ্যাঁ তোমার চোখ চাই চৌকিবে তোমায় প্রয়োজন নাকি হতিকেন তার তো যেতিকেন আছে এতিকেন দিনে তার চৌকিবে ঠিক করি বুঝে, কিন্তু চৌকিবে অপ্রিয় দেয় দি ফেলাই নয়, চৌকিবে আর প্রয়োজন, চৌকিবে আর প্রিয়, কিন্তু এতুনো আরো বেশি প্রিয় দে সর্বজ্ঞতা জ্ঞান, সম্মুখ সমুদ্র জ্ঞান। এই সম্মুখ সমুদ্র জ্ঞানই এনাই লাভ করি পেলাই চৌকিবে কি দিদি দানবীর বেশান্তর না শূন্য কেন না, যারে কৃষ্ণ তার স্ত্রী পুত্রই কিন্তু অপ্রিয় দে নয়, ইউন তাতুন একদম সবচাইতে প্রিয় ইতারাই কি স্ত্রী পুত্র, কিন্তু ওই যুযুগ ব্রাহ্মণে ছাই দেয় দান দে, কিন্তু দান দে কিনলেই কোন স্ত্রী পুত্র অপ্রিয় দেয় দিফেলাপ দেন নয়। আয় এই দানের দ্বারা আর একটু বেশি প্রিয় আর সর্বজ্ঞতা জ্ঞান লাভ করছে, এই উদ্দেশ্য করি না। তো এখন কিন্তু সাধারণ মানুষের অকল্পনীয়, এখন এখন উপমা হতা খিললে হই দাদা তোমার যদি মানুষের সুগন্ধ সহযোগিতা চাইতো এসি তুই তার 500 টাকা দিতি বহুতবার চিন্তা করিবে, 500 টাকা দিউম নদ্যম দিউম নদ্যম বহুত যুদ্ধ চলিব, কিন্তু সম্মুখ সমুদ্র বুদ্ধি সত্য কোনে ফারামি পূরণ করে দেয়, যে তিক্কাম প্রয়োজনে তিক্কাম দিব দে। তো এখন সাধারণ মানুষও তো চিনতে অকল্পনীয়, একা হতার হতারে অকল্পনীয়, তো কেন সম্ভব? তো এই সম্ভব পৃথিবীর মধ্যে এমন যারা শ্রদ্ধাবান আছে ত্যাগী আছে ইতারা এই ইতারার দ্বারা কি সম্ভব, কিন্তু লোকাল মানুষের দ্বারা অসম্ভব বলি মনে হয়, লোকাল মানুষের দ্বারা কি হয় অসম্ভব বলি মনে হয়। যেমন হতিকাম বিষয়ে তোরা হই যাতে তোমরা ছোট তুমি বড় এত কি ওই নরওয়ের মধ্যে 6 মাস রাত 6 মাস দিন ইন এত জানতে না, হ্যাঁ কিন্তু এটা যেতে এটা দেখতে যদি তুই ইন্টারনেট আদি নো আসিল এত মাইজি হলি হয় না নয়, হয় না নয় এরকম একটা ধারণা এত নয় তো ওইতে পারে নইতে পারে। এখন নেট দেই না, নেটের মাধ্যমে জাগার গোড়াত বই না হইতে দে, কিন্তু যাতে এডে আইসু ধারণা ফাল্টি গিয়ে না যায়, ফাল্টি গিয়ে না যায়। তো এখন যাতে ছোট থাকতে বরফের দেশ বলে হবুকে এটা বরফত কেন থাকবো তো মানুষ না আরে কিন্তু শীতকালে রে তাই নভারি এটা বরফত কেন থাক, কিন্তু এটা ইউনোর ফরদি তোরা তো ধারণা একবারে বাস্তবে নিজের চোখে দেখিলে বিশেষ না নট। এখন আগে তো কল্পনা রাজ্য হইতে পারে নইতে পারে, কিন্তু এখন একের বাস্তবে ন তোমরা যারা বহু বছর ধরে আছো এটা তো মাঝে মাঝে বরফ ওই জন্য না, যারা বহু বছর আবার কারণ প্রতি বছর কোনো বরফ নয় তো যারা বহু বছর তোমরা সম্পর্কে ধারণা তো কি আগিয়ে গই, আবার এডিও যে মানুষ বাঁচিতন সম্ভব ইয়ানো কি ধারণা আগিয়ে। তো ইয়র ঠিক এই বিষয়গুলো এমন যে বুদ্ধগণের বুদ্ধ বিষয় বহু দিকটার কর্ম আছে যে কর্মের দ্বারাই তারা বহু দিকটা সম্পন্ন গরিব ফারে, আরো বহুত উপমা আছে লম্বা দেয় নখরের বুদ্ধ, যেমন অসুরেন্দ্র যাতে সাইতো অসুরেন্দ্র বুদ্ধর সাইতো নয় দেখিলে অসুরেন্দ্র শরীর বহুত বড় এঙ্গরি নিরইনে সম্পরে দেয়, তো বুদ্ধ জানি অসুরেন্দ্র সাইতো হইব, তো বুদ্ধ তো এমন ভাবে ফারামি ফুরন বুঝি দেখে এত নিচু নিচুদে নয় মুসল অসুরেন্দ্র এমন সাইতো আইয়র বুদ্ধ এমন ভাবে বইতে কি অসুরেন্দ্র করে লাল করে সম্পর্কে কারণ বুদ্ধর অনেকে ছোট দেখি বেলা এইভাবে ফারামি ফুরন লাইফ মধ্যে জিয়ন সেরা জিয়ন শেষ যার উদ্ধার হনো কিছু নাই এইভাবে ফারামি ফুরন বুঝি দেয়। তো সে কারণে যাই না ইতারা অনেকে নিচু দেখি বুঝে সম্ভব নয়। আর বুদ্ধ বলে 18 বাদ শুনি ব্রাহ্মণ তারা মাফি বেলায় ফিলে জানো যাদের প্রতিদিন তিয়ে থাকে 5 দিনে মাফে এক বাস দে বাসি বেতন আরো চল, তারপর দিন আরোগ্য বাস লাগাই ই বেতন চল, তারপর দিন আরোগ্য বাস লাগাই তাই তুই 3-4 দিন যাতে লাগাইয়ে 3 দিন লাগাইয়ে লাগাই নিতে পারে তো জানে সম্ভব নয়। তো তারপর দিন জিজ্ঞেস কি করো দে
হয়তো বুদ্ধর মাবিদি তো বুদ্ধ ইংরেজিতে তার ব্যাখ্যা গুজিদের বুদ্ধ অসংখ্য কল্পকাল ফারামি ফুরন গুজিদে কে বুদ্ধর এইভাবে নির্ণয়করণ সম্ভব নয়, কারণ সাধারণ মানুষের দৃষ্টি এত মানে এর দূর উচলার লেভেলের সম্ভব নয়। মিলিন্দ রাজা নাগসেন বান্তরে প্রশ্ন গুজি ইয়াঙ্গানো একটু করে হয়ে দিলি, তারপর আরো কিনি ক্লিয়ার ওই যে বেগুই মিলিন্দ হলুদে বুগো রাজা খুব তীক্ষ্ণ জ্ঞানী প্রজ্ঞাবান, মানে প্রশ্ন নদী সেরা এর সেরা ওই কারণ আছে দুর্লম্বান নজারে রে মিলিন্দ প্রশ্ন বই যদি পড়ো এটা ফাই যাবে বেগুই। হ্যাঁ বই তো দেখাই দির, বই তো যাতে দেখাই দির তো ফটোমতি যদি স্টাডি করো ফাই যাবে বেগুই। তাই এ দুর্লম্বা হইতাম ইয়ে লই না আপনি কি আজি এটা তাই যোগ করবো মানে এই হইতে তো নাগসেন বান্তরে পরিসংবিধা প্রাপ্ত অরহত তো এই দুফমা দিয়ে দে হত খনকে তোমার ধরো চুরি মেজি, তো এখন তুই কি আগে চুরি কুমাইবে নাকি খনে মেজি ধরে তোয়াইবে? তোমার ধরো আতত মেজি চুরি মেজি অথবা ফেডত চুরি মেজি, তুই কি আগে চুরি বাইর করিবে নাকি খনে মেজি ধরে তোয়াইবে? হ্যাঁ আগে হ্যাঁ তো এত লাই হই দে তুই তো নিজে বুঝি গিয়ে গুই তাই লাখতে আগে আরা বর্তমানে চিত্ত লোভর কারণে কষ্টভার, হিংসার কারণে কষ্টভার, লোভ দেশ মোহর কারণে আরা এই জন্ম জরা ব্যাধি মৃত্যু অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ ইউন লোনে আরা জর্জরিত। কিভাবে ইউন আগে উদ্ধার হইবে এই চিন্তা করো, নিজরে আগে কিভাবে সেভ করিবে। তো ইউন সেভ হয়ে গেলে গুই তারপর ইউন অটোমেটিক জ্ঞান ইউন মানে মার্গফল প্রতিষ্ঠিত হইলে ইউন অটোমেটিক কি। তো এখন মার্গফল নন পর্যন্ত তোমার তো কি নাই রক্ষা নাই, এন্দি দুঃখ অন্দি দুঃখ ফুয়ার দুঃখ জিয়ের দুঃখ মানে এন্দি শহরের দুঃখ ব্যবসার দুঃখ মানে কত কিছু যে অপ্রিয় সংযোগ প্রিয় বিক কত কিছু যে দুঃখ উৎপন্ন তার মানে কি নাই ঠিক নাই। তো এখন আরা ইউম কিভাবে আগে উদ্ধার ইউম এই চিন্তা করতে হদ্দে। তো এই চিন্তাই করতে এই চিন্তাই মানে বাবা জীবন অনুশীলন গুলি দুঃখ কি অন যায় মুক্ত অন যায় এই অনুশীলন করানোর পরদি পরবর্তীতে অটোমেটিকলি ওইম কি জানি যাইবাগুই। আর যদি নগরী না যদি জানো তুমি বয়স যাইবগুই শক্তি যাইবগুই শীত যাইবাগুই কিন্তু সমাধান ন হইবে। তবে এখন মানে মুভির মধ্যে তো এখন বুদ্ধরই আছে মানে দিদি দেখাই নি মানে কি করে পূর্ণজন্ম করে মানে রাজার বই না এই ব্যাকুণ দ্বারা তো সম্ভব নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ওদিকে মানুষ দেখা যায় যে তারা পূর্বর কাহিনী হয়ে ফেলায় হয়ে ফেলার জন্য না না ফিল্ম তো ফিল্ম রিয়েলের কথা হয়ে যায় এই রিয়েলের কথা তো এইভাবে। তবে ইয়ং গুণ বললি একটা ক্ষতির দিক আছে ইয়াঙ্গান একটু করে হয়ে দি হয়তো উৎমাতবের সম্ভাবনা থাকে ইয়ানো হয়ে দি উৎমাতবের কি সম্ভাবনা বেশি। তো সে কারণে তাই না অতিরিক্ত চিন্তা করলে উৎমাতবের সম্ভাবনা, তো সে কারণে কিন্তু বিরতি থাকে। বর্তমানে আরা কি কারণে দুঃখ পায় তৃষ্ণার কারণে অবিদ্যা তৃষ্ণার কারণে ইয়ং নতুন কিভাবে রিকভার ইয়ং এই ইয়ংগুন আগে সমাধান। তো আগর গান আগে সমাধান। তো এই খেয়ে যদি তোমার লঙ্গিত অথবা ফ্যানত আগুন ম্যাচ মার দিই অথবা শার্ট ম্যাচ মার দিই, এখন তুমি কি আগুন নিভেবে আগে নাকি ওখানে আগুন ধরাই তারা তো পাইবে আগে? হ্যাঁ তো আগে আগে আর এখন বর্তমানে কি অবস্থা আছে আর কি কি কারণে দুঃখ পায় কষ্ট পায় অবিদ্যা তৃষ্ণার কারণে এই গুণ আগে কি গরম পূর্ব সমাধান করতে হবে। তো এই হলো সংক্ষিপ্ত করি। তবে ওই চারিদা তো সমন্বয়ে যে গঠিত তবে অনন্ত অনন্ত খালার ওই জিয়ান হইও কিন্তু মিল আছে, মিল নাই দে নয়। হ্যাঁ ইউন আস্তে আস্তে ডেভেলপ হয় চিত্তগত ভাবে। তো প্রয়োজনের তাগিদে তো চিত্ত কিয়র চেঞ্জ হয় বিজ্ঞান খারে হয় ইয়ে নয় বুঝে দিতাম গেলে মিলে যাবে তোমার হতারঙ্গায় তারপরেও এর দূর ন যায় দিয়ে দিই। বিজ্ঞান মানে চিত্ত, বিজ্ঞানের অপর নাম হলো যে চিত্তের অপর নাম হলো যে বিজ্ঞান। যদি হয় মোবাইল বা খনে বানাই বিজ্ঞানে বানাই তো মোবাইল বে কি বস্তু এনকি এনে বানাই না প্রথমে উৎপন্ন হইতে করে মনের ভিতরে উৎপন্ন হয়ে তারপর গবেষণা করে যে খন বস্তু কি কি গুণ আছে এই গুণী লইলে খন গুণের রঙে কন গুণ কানেক্ট করলি এইভাবে মোবাইল কেউ এরকম নয় না। তাহলে প্রথমে উৎপন্ন হইতে করে এই বুদ্ধ মতে চিত্তের অপর নাম হলো কি
বিজ্ঞান। চিত্রা বর্ণনা বলতে কি বিজ্ঞান, এগুলো তো মনোবিজ্ঞান, এগুলো তো বস্তু, জড় বস্তু। তবে প্রথম যে কোনো কিছু বানাইলি উৎপন্ন হরে এই মনোর নির্ভর করিও, এই ইউন বেড়ার মনোর নির্ভর করিও ওই চিত্রের মধ্যে লোভ দেশ মোহর পরিমাণ অনুসারে এবার খড় জন্ম হইব, এবার স্বর্গ জন্ম হইব, নাকি ব্রহ্মলোকত না মনুষ্য লোকত, নাকি তির্যক প্রেত অসুর লোকুলত ইউন নিতে। তো এখন তো পূর্বজন্মবোধকে বিশ্বাস না করেন, তো বিশ্বাস না করলে সমস্যা নাই, তারা হইম দে, তারা হইম তুমি বর্তমানে যে তোমার চিত্রের মধ্যে যে উৎপন্ন অর, তো ইউন যে যদি অকুশল অর হস্তফার, যেমন তুমি বইনে ধরো তার হিংসা করো, তাই তার হিংসা করো হতারে যদি আছে দে ওই সেন্টেনিস তুমি আছো দে এডে আবার ইয়ং কোন জায়গা আচ্ছা সেন্টেনিস, আচ্ছা ধরো না লাখন নব ধরো না, তাই আছে লাখন নব, তুই আছো সেন্টেনিস। তো তুই এটা বইটে তার রঙে আলোচনা করো, ইতার আমি ফাইলি মারি ফেলিম, কিন্তু ইতার খামিতি ঘরের গুইতে শহরি ঘরের ব্যবসা করে নয়, কিন্তু হস্তবাদ হনে নিজের চিত্তই হাত চিত্ত হস্তবাদ দে নিজের চিত্ত, তো নিজের চিত্ত গানের কিভাবে কন্ট্রোল করিবে এই তত্ত্ব আগে বুঝম পড়তে আগে আতুন নিজের চিত্ত কি কি কারণে হস্তপাত দুঃখ পার সমস্যা বুগির এমন আগে রিকভার গরম পড়বে নিজরে, তো এই উৎপন্ন হরে চিত্ত হরে উৎপন্ন দে, তো যদি তাহলে খামকে মাইত্যু মনে হয় তাহলে তত উভয় বাইর করুন পড়বো, উভয় বাইর করতে যাই না বোর্ড ডিকেন খাস করানো করবো, হ্যাঁ অথবা তারা লাঠি দিমের জন্য ছুরি দিমের জন্য উভয় এই ওই প্রয়োজন থাকিতে ওই গাড়ি অমুক সমুক বেকম হতুন উৎপন্ন দেখে মনের প্রয়োজন থাকিতে মনের ভিতর তোর উৎপন্ন অর্ধেক নয় না। তো তুমি যদি গ্রাম অঞ্চল ধরো ওই তারা বলে মাইজুম, এখন তত চিন্তা করুন পড়তে কি দি মাইজুম লাঠি দি মাইজুম দে, তো লাঠি কি কিও লাঠি হলি ভালো হয়, এবার যদি হয় বাদি গাছর ঠেঁড়া হলি কি হয় ভালো হয়, আবার বাদি গাছি সত্তর হলি মারতে কি হয়, তাহলে ক্ষতিকে চিন্তা করো, আবার যদি তেল টেল লাগাইলে আর তুমি কি হবো, তো এই হরে উৎপন্ন দেবে কোন অথবা তার আসাচ্য মাদার গাছ দিটি আইম দে ওটা নয়, আসাচ্য কি তো আসাচ্য মাদার গাছ, তাহলে আসাচ্য মাদার গাছ তোমার তো হাইটি আবার মাদার গাছের এটা গরম পড়বো, আবার তোমার তো দুধ কি গরম পড়বো বেকম মন উৎপন্ন হবে প্রথম কেন্ডাই ফালাম পড়বো এই সাইড উত্তুন আসাচ্য মানে ওই তারা মারিবে দিন আসাচ্য দে, তাহলে বেকম উৎপন্ন তো হরে এই তো বিজ্ঞানে বানাতে, তো বিজ্ঞানই হরে আগে প্রথম উৎপন্ন তো হরে মন উত্তুন, তারপর তুমি জড় বস্তুর মধ্যে কি দে রূপান্তরিত মানে এর মধ্যে রূপ দে নয় কি, এই তো এখন ইউন উৎপন্ন হইতেই যারা জ্ঞানী এই মন্নানোর কন্ট্রোল করে ফেলা দেরি, কি করে ফেলা দে এই কন্ট্রোল কিওর মাধ্যমে দে আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতর দিয়ে, এই আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে একটা দারুণ হত আছে, শিলর হত আছে, বাবনার হত আছে, মা বাবার সেবা ইউনো আছে, এই টোটাল মিলিয়ে আর্য অষ্টাঙ্গিক মার্গ ভিতর দিয়ে আর চিত্তরে কি করতে জন্য কন্ট্রোল, তো আবার বাবনার হত আছে সম্মুখ সমাধি, সম্মুখ স্মৃতি, তো ইমুন সম্মুখ ব্যায়াম, তো এই আস্তে আস্তে আর ডেভেলপ অম্পরবুদের এখানে এইভাবে আস্তে আস্তে আর উর্মিকা অম্পরবুদের, তো তোমার উত্তর গান সংক্ষিপ্ত করে ভাই না আরো যদি বিস্তারিত হয় তাহলে আর কি গরম পড়বো ওই ইউন এক দিনে যদি বুঝি যেত তোর ব্যাকুণ তো এক দিনে কি যেতে গই অরহতে যেতে গই, ইউন আসলে দীর্ঘজ্ঞ ওই শ্রবণ শুনেতা দারেতা কি চারেতা বিষয় আছে, তো শোনানো করবো ধারণা গরম করবো আচরণ করলে আবার উপলব্ধিকরণ সম্ভব নয়, ক্লিয়ার হইল বিষয় গান, হ্যাঁ তো আচরণ করলে আবার ইউন বুঝন সম্ভব নয়, কিনলেই ইউন একটু উপমা দিলে পরম পূজ্য বনমানতে একসাথে হদে নির্বাণ মাইফাইও জানতে পারে মতওয়াইও কি মানে নির্বাণ কোনো মতওয়াইও নয় মাইফাইও নয়, তো এখন ইয়ান আর জন শুননি আর গো ডক্টর বনবান্ত হয়তো অশিক্ষিত তো নজানে ইয়া খর হদে মাইফাইও জানতে পারে হয়তো সারিপুত্র মুদলাই মহাগচ্ছ ভিতরা মতওয়া নয় না ক্ষমা উৎফল্লাবন নাই তারা কি মাইফা কি বনবান্ধব হন লেভেলের হতা হয়ে দিত ন বুঝে স্ত্রী নারী পুরুষ সত্য আত্মা ইন উচ্ছেদ নইতে নির্বাণ নয়, ইন উচ্ছেদ লিয়ে নাই ভিতরে তুল কে যাবে দে নির্বাণ দে, তো এখন
ওই ভাই শুধু লেখাপড়া বুঝি দে কিন্তু প্র্যাকটিক্যালি কি ন করে অনুশীলন ন করে তো সে কারণে ইবে বুঝিত ন পারে ইবে যদি বুঝতো ধ্যান সমাধি করতো ধ্যান সমাধি করলি আবার ওই মার্গ হলে প্রতিষ্ঠিত হয়ে অর্হত প্রতিষ্ঠিত হয়ে সত্য আত্মা আমি নারী আমি পুরুষ মন চিত্তর ভিতর তুমি ধ্বংস ওই যে বুঝি তারপরে অরহত ইয়ে যদি বুঝদু তাহলে বনমন্ত্র হতাগানো কি বুঝদু তাহলে প্র্যাকটিক্যালি অনুশীলন ন করে দেয় কি বনমন্ত্র হতাই কি বুঝিত ন পারে দেয় তো ইয়ে ঠিক ওই বুদ্ধ ধর্ম শুধু শোনানোরূপ বুঝন সম্ভব নয় কিন্তু প্র্যাকটিক্যালি অনুশীলন গরম করবো চর্চা গরম করবো তারপরে আস্তে আস্তে তুই বুঝি পারবে দেয় ওই শোনানোর যদি বুঝি ফেলে একটু এনি করলে তো যারা বেশি মনত রাখি তারা ব্রেনি ইতারাই আগে আগে কি হয়েছে তুই দেয় নির্বাণ বিষয়গুলো তো উপলব্ধির উপর বিষয় আছে প্র্যাকটিক্যালি অনুশীলনের উপর কি আছে বিষয় আছে তো এত হতে শুনেতা দারেতা চারেতা চারেতা মানে আচরণ অনুশীলনেরই তো এই আঙ্গান তারপর আরা সন্দীপ মানে পশু পক্ষী বাইরে দিলে পশু পক্ষী যাইব হ্যাঁ আচ্ছা ইয়াঙ্গান আশীর্বাদ তান আগে মনে হয় হয়ে যেন না তো মনে তুটি তারপরে একটু করে ওই স্মরণ করে দিতাম হয়ে যারি আশীর্বাদ বিশ্বকানন্দের আসলে মূলত এখন তোমরা যে এটা আশীর্বাদ দিতে হইও আইনের ফরদি তাই আমি মঙ্গলসূত্রও কি করে দিলাম পাঠ করে দিলাম আবার এই এত পর্যন্ত ধর্ম দেশনা দিদি এই ইউনির আশীর্বাদ আশীর্বাদ মানে এই উপদেশ সঠিক নির্দেশনা সঠিক কি নির্দেশনা তা আবার বোধকে হদিবে তো নমাতি আছে আশীর্বাদ ছিলাম গণমন্ত্রের আশীর্বাদে ফুললি ইউম কি ইউন দুঃখ বিষয় আছে না হ্যাঁ আবার বনমন্ত্র উপদেশও দেখতে না জনওয়ান আছে তো এই যারা শিলবান জ্ঞানী ইতারার শিলের উপর প্রভাব আছে সমাধির উপর কি আছে প্রভাব আছে এই শিল সমাজের প্রজ্ঞার গুণে বহু দেবতা হলেও অমনুষ্য হলেও ইতারার কিন্তু শ্রদ্ধা সম্মান গড়ে তো এখন তুই যে তুগ জ্ঞানী পুরুষ উত্তুন মহাপুরুষ উত্তুন যাতে হইবে আশীর্বাদ তোমার কনফিডেন্স লেভেল কিন্তু তার মানে তাত তো আশীর্বাদ তুই তো যাতন তাতুন নছ তাতুন তাতুন ছ না হ্যাঁ তো দেখো এন্দি উপর ডাহাই দুগ্গ যার ডাহাই তো হনা আর কিনা আশীর্বাদ কিছু হইও না অন্যদিন বন্ধু বলুন তো স্বর্গ যার স্বর্গ তো হইও না আর কিনা আশীর্বাদ করো হদে হারে তোমার তো কনফিডেন্স আছে যে তার ভিতরে শিল সমাজের প্রজ্ঞার কি আছে গুণ আছে ডাহাই তো নহ বা সো ডাহাই বা কুনিয়া সমাজ তো নহ দে আর কিনা আশীর্বাদ কিছু হইও না তো এখন খারে হদে যাত শিল সমাজের প্রজ্ঞার প্রভাব আছে তাহলে এই যে শিল সমাজের প্রজ্ঞার যে পাওয়ার আছে ইয়ান তোমার ইবের প্রতি কি আছে বিশ্বাস এই বিশ্বাসের কারণে তত শিল সমাজের প্রজ্ঞার প্রতি শ্রদ্ধা উৎপন্ন ওই এখন হারে কেন্দ্র করি যার ভিতরে এরকম আছে তো এখন ইবের তুলো যে পাওয়ার আছে হ্যাঁ তো ইতার যাতে এই পাওয়ারের কারণে তুই তারা যাতে আশীর্বাদ চাইবে মন চিত্ত কুলি শ্রদ্ধা চিত্তে এই কারণেও কনফিডেন্স লেভেল উত্তুন তোমার কি শূন্য হয়ে যাবে এবং এরকম তোমার কর্মকান যদি কানেক্ট থাকে তাহলে তোমারও ইয়ান সুফল আইয়ে দিয়ে দি কিরকম আইয়ে কিনে হয়ে দি ধরো একা হতার হতারি তোমার তো টাহা আছে কুদা লাগি তাই আদিনে তুমি বাজার মানে দোয়ান তুমি কি আনি হাইতে দিবে হ্যাঁ কিন্তু টিয়া আছে নাই দেন কিন্তু তুই যদি আবার দোয়ান নজ খাবার কিন্তু টিয়া নাই দেন তো ইয় ঠিক মহাপুরুষের সান্নিধ্যে যাতে যাইনে হইবে গুই তোমার কনফিডেন্স লেভেলও এরকম হয়ে যাবে গুই আবার ইতারও তোমার প্রয়োজনে হয়তো উপদেশও দিতে আরো স্পেশালিটি আরো কি স্পেশাল তো দান ধর্ম করিলে যদি আশীর্বাদ হয় তাহলে দানের রূপ কি আছে সুফল আছে পাওয়ার আছে তো এই ইউনুর স্বভাবে ওই আশীর্বাদ দেয় কিন্তু আশীর্বাদ এখনো অলৌকিক কোনো কিছু নয় তবে এই ইউনুর ভিতর দিনে আশীর্বাদ এই উপদেশ দিলি হইব আশীর্বাদ তো এইভাবে ইতারাত্ম মহাপুরুষের সামনে যেতে তুমি আশীর্বাদের কথা হইবে তোমার মন চিত্তই এখন লেভেল তুই নিজে নিজে ভাবিস হতো হ্যাঁ হার হাসে সহদে যারা শিল সমাধির প্রজ্ঞা প্রভাব আছে ইতার প্রতি বিশ্বাস তাহলে ইবের প্রতি বিশ্বাস মানে তোমার ভিতরে শিল
সমাধি মন দুডের পাইবার গুণ আছে কোয়ালিটি আছে এই মন দুডের আর গো তুমি ডাহাই তুমি তো নহ দে অডাহাই আশীর্বাদ হইও না হনদিন অসর তুমি আশীর্বাদ হইও না তো এই তাই এই কানেক্ট এইভাবে আশীর্বাদ তবে তুই জান ছাগলি এত না তোমার চিত্ত এনে যাত দে জান ছাগলি তো চিত্ত কি নজার তো সে কারণে যাই না এই মহাপুরুষ গণত্ব এরকম আশীর্বাদ আদি চাইলি যেমন জিনবঞ্জর গাথা দীর্ঘায়ু কুমার হ্যাঁ তার তো আয়ু হম আছিল বুদ্ধর তো আশীর্বাদ হয়ে গই তো বুদ্ধ দেখে দে মানে তার তো ওই আয়ু হম মারা ফুরিব তবে একা খাস আছে খাসি বললি তার যজ্ঞ অধিগ্রহণ করিব দে এরকম কর্ম আছে কিন্তু তাই যদি ওই হাসান করে ওই কর্মই এনে হারে যাবি মানে তার তো ইয়েন এইটা দিয়ে কর্ম আছে কিন্তু ওই বললি কর্মই কি হারে যাবি তো মানুষের ভিতরে তো বোর্ড দিকের ওয়ে আছে তো বুদ্ধ তার বুদ্ধি দিয়ে দেরি ও কর্ময়াং বুঝছি কর্ময়াং হইতে বলে বহুত লম্বা তো তোমার জিনভঞ্জর গাথার উৎপত্তি পরিবেল অথবা দীর্ঘায়ু কুমারের কাহিনী যদি ফরো এটা ফাইবা গই ওই যজ্ঞ অধিগ্রহণ করিবে যে টাইম বরাবর এখান সূত্র রায় ধর্মদেশনার আয়োজন বুঝছি তো বুদ্ধ তো জানাতে আয়োজন করলি এটা আইবুদের দেবতা ব্রহ্মা বহু শূন্যবান সত্যগণ আইবু যজ্ঞ তার ঠেলি নে ওই তার কাছে পৌঁছিবার মতন কি নাই শক্তি নাই কিন্তু ওইটা তো অধিগ্রহণ করিবার নির্দিষ্ট টাইম তো এই টাইমের মধ্যে যদি ধর্মদেশনা দিব ওই তারা তো তাদের সামনে দিই তবে যে শূন্যবান মানুষ তারা তো লাইন ধরে বইব যক্কর এমন কোনো শক্তি নেই দে ইতারা ঠেলি সামনে আইব তো টাইম গেলে আবার অধিগ্রহণ করিবার কি সময় পার হয়ে যাবে বই তুমি বুদ্ধ তো জ্ঞান দিনে জানে এই হলো আশীর্বাদ এখন ক্লিয়ার হইল তুমি যদি বুদ্ধ আশীর্বাদ জিওর তার বয়স হইতে 120 বছর 100 কয় বছর ক্লিয়ার মানে সংক্ষিপ্ত করে বুঝো না তারপর মোসাবাত আর হঠাৎ মাঝখানে যদি তোমরা বুঝি না পারো মাঝখানে জিজ্ঞেস করিব কোনো সমস্যা নাই মাঝখানে ইউন ওই মানে আবার অনলাইনের মধ্যে এই ধরনের যাতে প্রশ্ন উত্তর পর্ব এত তাই কি কমেন্ট করছি সাইড চেক করি এর উত্তর দির কিন্তু এখন এই ধরনের এই সবার মধ্যে অনেকে যদি আরে অনলাইনে প্রশ্ন বললি আশা করো ইটার ভুল খার ভুল ওর ভুল কিলে খার নাই তখন আর মোবাইল চেক নগরীর হ্যাঁ তো সে কারণে হরে প্রশ্ন করলি উত্তম হইব হরে প্রশ্ন করলি কারেক্ট হইব ইউনো আবার জ্ঞান লাভ ফুরিব ইয়ানো কি রাখম ফুরিব জ্ঞান রাখম ফুরিব ইয়ান খন জায়গা প্রশ্ন করলি আমি উত্তর গান পাইম যাতে আবার প্রশ্ন উত্তর পর্ব চলিব এতে তো আমি ফাঁসে আরেকজন রাখিনে মোবাইল চেক করাই মানে কি প্রশ্ন গড়ের তাই এত উত্তর দিই কিন্তু এখন তো আর মোবাইল চেক নয় এখন তো আমি তোমার আরে ধর্মদেশনা দিই জাস্ট ইয়ান অনলাইনত জাপ দে তো এই এনো কিন্তু মনে রাখম পড়ব যারা প্রশ্নকর্তা এত জ্ঞান রাখি নে ব্যক্তি হাজ গরম পড়ব মোসাবাত বিষয়ে বুদ্ধ যেহেতু অনুৎপত্তিকালে মানে যেহেতু বুদ্ধ উৎপত্তি নয় এতেও কিন্তু প্রেতকৃত্য সম্পাদন করত প্রেতকৃত্য মানে আরা নয় না জ্ঞাতিগণ যদি মারা যায় যদি পরদত্ত বুঝি প্রেতগুলো যায় বা প্রেতগুলো গেলি আরা একটু শূন্য দান আদি গলি তারাই ফাইগই তারাই কি ফাইবগই তো এখন আরা সেই উদ্দেশ্য করি নে শূন্যদান করি এখানে এই উদ্দেশ্য করি না শূন্যদান করি এখন তারা তো ফাইব বুঝিলাম এখন একটু করে চেক করে দি আদৌ ঠিকভাবে ইয়া সাউন্ড পরদত্ত বুঝি প্রেতগুলো যায় বুদ্ধ উৎপন্ন হলি তো উর্বর ক্ষেত্র উৎপন্ন হই কিন্তু বুদ্ধ উৎপত্তি গেলে তো উর্বর ক্ষেত্র নাই তো এতে ওই হনকান জায়গার মধ্যে এরকম ওই কিছু এখানে বন্ধ করে দাও নাম চাই বন্ধ করে দিবে মানে এতে তো বুদ্ধ অনুৎপত্তিকালে ইয়ং করতো ওই প্রেতকৃত্য তো বুদ্ধ উৎপত্তি হওয়ার পর দিয়ে বুদ্ধ তো উর্বর ক্ষেত্র কি ইয়ে তোমার আর কি করে দিয়ে দেখা দিয়ে জানা দিয়ে মানে উর্বর ক্ষেত্র ভিক্ষু সংঘ কি উর্বর ক্ষেত্র তো এখন ভিক্ষু সংঘ ডাকি না যাতে দান দিয়া হয় তো অলরেডি তো যারা পাওয়ারফুল হিসেবে পাই তো সে কারণে এখন আর ওইবে প্রয়োজন নয় তারপরেও বোধ কি হয় ওইবে জাতকত ফাই দেয় কিন্তু আর এনে নয় নয় ফাই দেয় তো সে কারণে যায় না ওই আগর ইয়েনো করে ইয়েনো গড়ে গড়দের কিন্তু বুদ্ধ কিন্তু ইবে এখন প্রয়োজন নাই কিলে নাই হার এত জীবে গুজ্জি ইবে কিন্তু ইয়ে বুদ্ধি সত্য গুজ্জি দে
শ্বাসবাস মৃত্যু গিয়ে নি ফুয়া গিয়ে ফুয়ারে সাপে টোড়ায় মারি ফেলে গিয়ে তো স্বামী স্ত্রী ওই ফুয়ার উদ্দেশ্য করে নে প্রেতকৃত্য সম্পাদন করছি বুদ্ধ নিজেই হইয়ে বুদ্ধ অনুৎপত্তিকালে বুদ্ধের হতে উৎপত্তি কালে তো এই হলো বিষয়গুণ। তো এখন আরা বোধকে হদি এটা মা আইছি বা বাবা আইছি ইয়ান একটা প্রকৃত ভুল। তো তুই তোলো এখন এবার তো পশু পাখি খাইলেই যেখনো পশু পাখি খাইলে না পুণ্য দে বা খাইয়ে দেরি তো পশু পাখির উদ্দেশ্য করে দ তো পশু পাখি এখন আইব হ্যাঁ কুত্তই হইতারে বিড়ালও হইতারে বা কাকাও হইতারে অন্যান্য ফাঁকিও হইতারে বা এনি যে এখনো পশু পাখি। তো এখন খাইলি তো তুই যে ত্যাগ ত্যাগের উপর কি আছে শূন্য শূন্য নাই না ত্যাগ তো বুদ্ধ হয়তো ফুরারে দিলি তো কি হর শূন্য অর তবে তারতম্য আছে দেরি ফুরারে দিলে যে দূর শূন্য গরুর দিলে আরো বেশি শূন্য মানুষের দিলে আরো বেশি আবার মানুষের ভিতরে পঞ্চশীল দাঁড়িয়ে হইলি আরো বেশি অষ্টশীল এরকম কম ক্যাটাগরি আছে এটি। তো এখন এর মধ্যে যে সন্ধান বুল ওই জিনিস দে কুত্ত আইলি এবারে মা হর বাবা হর তো ইয়াঙ্গান বুল দেরি তোলন না নেই তো কম কইলাম দেরি কিন্তু তোমার হ্যাঁ হ্যাঁ তবে ইয়ান তুই তুলিও পারো কারণ বুদ্ধ এখন তো অলরেডি বুদ্ধ উর্বর ক্ষেত্র হারে হয় চিনে দিয়ে এখন তুলিবে নতুলিবে তোমার বিষয় হ্যাঁ হ্যাঁ তো নতুনলি এখনো কি নেই সমস্যা নাই কারণ তুই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনুত্তারাং পুয়াকেত্তাং লোকা সাথী আনুত্তরা মানে তার উদ্ধার কোনো পুণ্যক্ষেত্র নাই অন্তত তোমার তো বুদ্ধ অনুৎপত্তি গেলে এরকম উর্বর ক্ষেত্র নোয়াছিল। তো এখন তুমি গরিবে না গরিবে এখন তোমার নিজের বিষয়েরই তো এই হলো বিষয়। তো এখন ফাঁকি এলি তো তোমার তো নিজের তুমি জ্ঞান দিনে সম্পর্ক দে উনকো ফাঁকি মা বুঝছি বা বাবা বুঝছি মসজিদে তো মাত্র এক সপ্তাহ হ্যাঁ বা 7-10 দিন বা 1 বছরই দেরি ধরো না তো এক সপ্তাহ ইয়ে হবদে ফাঁকি এলি হবে মা আসি বাবা আসি তো এখন ফাঁকি তো ডিম ফেডের ভিতরে বাঁধাই থিও তো হয় লাগে এবার তো চা ফুটানোর ফরজ তো ফোর গেছা থিও তো বহুত সময় লাগবে তুমি মসজিদে মাত্র এক সপ্তাহ তুমি ফাঁকির জন্ম হলিও তুমি বড় হইতে বোধকন লাগবো বোধকন না লাগবো না বোধকন লাগবো কিন্তু জ্ঞান নথাকানোর কারণে মানুষে ওই জিনিস আরো একে করতে ইয়ান অপবেগ একে করতে কি গই অপবেগ তো এত লাই নিজের মারে মা নিজের বাপরে বাপ ওই ফাঁকিরে ফাঁকি হইবে কুত্তরে কুত্ত হইবে হাঁকরে হাঁক হইবে হাঁকরে কিনলে দড়িরে মারা সম্বর দে কুত্তরে দড়ি কিনলে বাপরা সম্বর দে ওটা নয় তুই অনুরোধে ওই কি হতা মানে ওই মাথা হারাইপেও মানুষেরই আরা ফল মানুষেরই আরা দিলে মানুষেরই ওটা নয় তো লাই ওই উজু করি মারে মা ডাকিবা দেয় না এমনকি বুদ্ধ ত্রিবিধ ভিক্ষু সমনের পর্যন্ত নিজের মা নিজের বাপ সারো অন্য কি আর জীবন ডাকে খাবার দিকেন হইয়ে কে দিকেন খাবার দিকেন এগারো ত্রিবিধ কথা আছে 244 নম্বর গাথা ধর্মপদ মধ্যে হ্যাঁ গাথার সংখ্যা পর্যন্ত হইতে দি গিলাই আবার হদে না বানায় হদ দে বুদ্ধ মতে এগারো 244 নম্বর অর্থ হতা সহ করে যাবে এই আর মধ্যে ধর্মপদ মধ্যে গাথার সংখ্যা উদ্যোগ হইদির বইয়ের নাম উদ্যোগ হইদির যে মা নয় তারা মা ডাকিব যারা বাপ নয় এই অনুরোধে ওই বিশেষ করে যারা এই ভিক্ষু সমন জীবন ভালো শিক্ষে ন ফাই লাভর আশাই ফাইবার আশাই এই করে দেরি কিন্তু বুদ্ধ মতে হয়তো মাতৃবন্ধন পিতৃবন্ধন জীবন গরম দিয়ে আছে এই পর্যন্ত কি করতে হবে ফাইলি ত্যাগ করতে হবে তারা বোধকে ন জানি না এই মানে ইতারে মা ডাকেন ইতারে বাবা ডাকেন ইতারে অবুক ডাকেন এগুলো ওই মানুষের আকৃষ্ট করি বেলাই জানা যায় ইমোশনাল ব্ল্যাকমেল তোমার বাবা ডাকিলি ওই তোমার বউরে ওই ইতার মধ্যে বলে তোমার মারে ধরো আবার চাইবো যারা যারা ন ডাকিব গরিব মানুষেরও ন ডাকে ওই তার মধ্যে ফন্সি ফুয়া আছে ওই তার মধ্যে লন্ডনী ফুয়া আছে ইতারা ডাকিব দে এই অনুরোধে বুদ্ধ মতে কাক সদৃশ্য বনমান্ত অন্যদিন কি আরে মারা কিনে শুনলো না হ্যাঁ তাই যারা জ্ঞানী প্রকৃত এই ত্রিপিট কি বোধকে নকয় দে কিনলে গাত ফর দেয় ইন আনো বুদ্ধবাণী তো বুদ্ধবাণী কিন্তু নকয় ওই কিনলেই
গাত ফরে দেই। তো তোমার বুঝি শুনি ন বুঝলি জিজ্ঞেস করি ভাই তোমার বাঙ্গে দিও এখানে বাঙ্গে দিও। তো এখন এই বিষয়গান গেল হন্নান গেল তো তোমার প্রশ্নের উত্তর পাইও না তোমার। এখন শেষ প্রশ্ন মনে হয় উপশিকা খ আচ্ছা ফাতর আপনি মন দুটি এতক্ষণে একটু করে হলে মন তুলে মূলত না না জ্ঞানের বান্ড হলে বলবো আর বহুত কিছু আইজু নদানি দি একটু করে মানে মনে পুরো মানে বইও এই এর যে ফাতর গুণ আছে ইংগুলোতে ওই জুড়ে চুরি রেন দি একখান জায়গার মধ্যে আসেনি বনমানতে বনবিহার মধ্যে বই নে ওই মানুষ সুতিকে না শিওর এই জায়গা তুন হয়তো তোরার ওই ফারর কিন্তু সরারেন দি এরকম ফাতর আছে এঙ্গের হইয়েরি হয়তো ফাতর গুণ এরকম মানুষ বেশিতে শখ দেখিবি মানে ওই মানুষকে বললি যে এরকম ফুড়ন মধ্যে বলি মানে কি সামান্য নরম মাটিত বললি যে এরকম কি থাকে শখ থাকে এরকম শখ দেখিবি। তো বনবান্ধব বনবিহার তুমি তাই নিয়ে কই দিয়ে ওই এমনি মানে আশেপাশের মানুষ এসে দিতে পারে এটা তো গভীর জঙ্গলত তখনও মানুষ না থাকে মানে ওই এই এরিয়ার এরি তারা তোয়ায় 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 বনবান্ধব হয়ে যায় এড়ে যায় ফুটছে গই। তো এই ফাতর ইন্দাতে ফাই গই তার আশ্চর্য বনবান্ধব এড়ে যে এরকম ফাতর আছে কেন জানে আশ্চর্য কি। তো এই ফাতর ব্যাগ গ্রামবাসী ব্যাগ করে মিলি ইঙ্গুন তুলি নৌকত গড়ি ইয়াদ গড়ি বড়ত গড়ি বনবিহার টানি দিয়ে মানে বনবিহার টানে দিয়ে। তো এই মধ্যে বোধকে ওই ধারণা করে দে বনবান্ধব হন না হন জন্ম মধ্যে জঙ্গলত ভাবনা করছি ওই মধ্যে বসছি দে সকিয়ান রোগী এই বিশ্বাস করে। তো ইঙ্গুন এখনো আছে। তো এই মধ্যে স্মৃতিস্বরূপ বনবান্ধব যাই তো হই মানে এত তো হই গুই তো ইতারা যে আইনি তো স্মৃতি বনবান্ধবের একটা স্মৃতি যারা এরকম জ্ঞানী পুরুষ হলরে শ্রদ্ধা সম্মান করে ইতারার নাম ললিও ভালো লাগে হয় না নয় এই তারার এখান হনকান না বলে ইয়াম ব্যবহার করি যে রুমাল ইয়ান বনবান্ধব ব্যবহার করি না ফালা দিয়ে কিন্তু যারা আরা মানে অনুসারী হ্যাঁ ইতারা তুন রুমালের ভিতরে কোনো বনবান্ধব নাই। তারপরে বনবান্ধবের কাজ স্মৃতি যেমন আমরা বুদ্ধি বিক্ষরে পূজানো করি না তো বুদ্ধি বিক্ষর ভিতরে কি বুদ্ধ আছে না কিন্তু কিনলে বুদ্ধি বিক্ষরে আমরা শ্রদ্ধা সম্মান করে দিই ক্ষণে ব্যবহার করছি দে বুদ্ধ এই বিষয় বুঝছো না এই হিসেবে বনমান্তের স্মৃতি এই সেই কারণে যায় না এটা রাখি আরে ক্লিয়ার হইল তাহলে আর কি হন বিষয় তো আছে না আর হন বিষয় নাই আর এতক্ষণ পর্যন্ত জীবন হইলাম ব্যাকুণের হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি না এতক্ষণ পর্যন্ত ইউম হইলাম। তো কে যদি আরো কিছু জানিবার থাকে বুঝিবার থাকে বানতে যেটা থাকি এড়ে যাইবেন। আবার পরম পূজ্য বনমান্তের শুভ জন্মদিন হলো এই জানুয়ারির 8 তারিখ। তবে আরা উদযাপন করছুম 10 তারিখ জন্মবার্ষিকী জন্মদিন নই জন্মদিন হলে তো 8 তারিখেই গরম পড়ব। তো এখন এটা তো ফ্রান্স মধ্যে তো বন্ধর দিন নইলি এখানেও ওই ডিফিকাল্ট মানে বহুত কঠিন নয় না কঠিন ব্যাকুণে তো জানে। তো সে কারণে জানে আরা 10 তারিখ শনিবার নির্ধারিত করছি। তো এই সকালত নথি আরম্ভ 1:30-2টার ভিতরে শেষ করে দিই বেরি। তো এর ভিতরে ওই বড় বুদ্ধ মুক্তি এসি শ্রীলঙ্কার তো নিবে একজনে একক দাতা হই তোমারাও যাইও যদি পারো সময় সুযোগ থাকে জানুয়ারির 10 তারিখ এই আর হইনা ব্যাকুণের প্রতি মঙ্গল কামনা করি না। এতক্ষণ পর্যন্ত জীবন হইলাম কে আর যদি গাত ফরেও কে আপনি যদি ওই গোসাবে যান নই না যদি প্রশ্ন জাগে মানে সরাসরি যাইনেও জিজ্ঞেস করতে পারিবেন। আবার মোবাইলের মাধ্যমেও কি জিজ্ঞেস করিবে ওই ওই আন্তে যখন যে কমেন্ট করি নসর করাইবেন দেরি মাইছে নহয় না আগে মুতি সরকড়াই ওটা নয় তো এরকম বোধকে নহয় না ওই কি আর গোতাল গরম মধ্যে দুষ্ট গরু কি নড়াইকুম তাহলে বেশি সরকড়াইলে আমি বলক মারে দিই ওটা নয় তুই যদি দুষ্ট গরু কিলে রাখতাম কেন না নয় শতান্য গরু তোমার শতান তোমার গরু লাগুই তোমার শতান কি হনা আর মেত্তা বংশ মানতে নকর দিয়ে আর লাইফ তুই শোনো নহর মন নকরলি ডাইরেক্ট ব্লক করি দাও হামশেষ না নয় আর মেত্তা বংশ মানতে আইডিও কি করি দাও ব্লক করি দাও তুমি আর শুনিবে সুযোগ আছে না না হ্যাঁ। আজ যদি কোনো কিছু নবুঝি থাকো জানিবে থাকে মোবাইল নাম্বারও আছে আর তুমি ফেসবুক উত্তর যাতে ফেসবুক মেসেঞ্জার নো আছে না
আসলে না ইজি তো আগে মূর্তি সরবরাহ কি নাই দরকার নাই। তাই এত পর্যন্ত জীব হইলাম ব্যাকুণ হিত সুখ মঙ্গল কামনা করি না, ব্যাকুণ সুখক বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল। তো বুদ্ধ শাসন এখনো বিদ্যমান, তো তোমরা এখনো বুদ্ধবাণী ত্রিপিটক আছে, তোমরা স্টাডি করো, স্টাডি করানোর সাথে সাথে আবার অনুশীলন প্র্যাকটিস করিবে, নবুঝলি বিকলতুন জিজ্ঞেস করিবে, মনোবান্ধ হয়। বুদ্ধ শাসন এখনো আছে, 7 রাজা উদ্যান অবহেলানো করিবে দেরি, চিচি তুই করিস কি, তুই পাগলা ছেলে, 7 রাজা উদ্যান হাতে পেয়ে অতই জলে দিশনে ফেলে, এই বলে তোর দুকুল যাবে, আপন বুঝে চল, শেষে তুই কুল পাবি নে, বাইবে চোখের জল। তো এখন বুদ্ধ শাসন ফাইনও যদি আচরণ নগর শেষদি বহুত কষ্ট হয়ে যাবে, বহুত কি হয়ে যাবে। তো এখন ফুয়াশা জিম গড়ি উঠে ইতারারিও মাতৃভাষা আদি শিখে বেলায় কি করিবে চেষ্টা করিবে। আর ইতারা ফ্রান্সি ভাষা এমন ভাবে জানি বুঝে তোমারও না পারবে, ইতারা রঙে কি হনা তোমরা পারবে না, ইতারা রঙে বড়াইবে না হনা। হ্যাঁ, আরও চেষ্টা করছুম মানে কিছু শিখি ইতারারে কি ধর্মজ্ঞান ধর্মচক্ষু দিবেলায় তোমারও এইভাবে চেষ্টা করবে। তবে অভ্যাসানো রাখুন পড়িব এবং তার বংশ পরিচয় যাতে তারা শিক্ষা দিবে, গড় হডে বাড়ি হডে সন্তানাত খনে লেখাত খন গ্রাম এবং দাদুর নাম কিন্তু যাতে বুলিন যোগ্য ঐতিহ্য। তোমরা সেই দাদুর সম্পত্তির তোমার বাপে ঘর তুললি, সেই বাপর ঘর তুই থাকি ধরো না, তুই তার ঐতিহ্য বুলিন যাবে গুই তারারে শিখেবে। ইয়ান অনুরোধ জানাই না ব্যাকুন ওই একসাথে হইলে শেষ কি জুমদারি বুকে আনো সাহস বেখের তোর ব্যাকুন বুকে আনো সাহস, মনে আনো বল, নির্বাণ পথে সবাই এগিয়ে চল, এগিয়ে চল, হন পথে এগিয়ে যাবে নির্বাণ পথে। ইয়াং হইলে ব্যাকুনের প্রতি সুখ কামনা করি না এবং ইতারার যে বিবাহ বার্ষিকী উপলক্ষ করি না যে ধর্মপূর্ণ গজ্জি ইতার সুখক মঙ্গলক এবং উত্তর ইতার ফুয়াশা সহ অনারা সহ ব্যাকুনুর মঙ্গলক পৃথিবীর জগতের সকল প্রাণী সুখী হোক হইনে পুণ্য রাশি দান করি না, নির্বাণ শান্তি কামনা করি না। আর ধর্মদেশনা ঈদ সমাপ্ত করিলা।